সো হোয়াই বন্ডিং হ্যাপেন্স, দিস ইজ দ্য ফার্স্ট কথা যেটা আইতাছে আমরা মাইন্ডের মধ্যে, হোয়াই বন্ডিং হ্যাপেন্স। শুন একটা এক্সাম্পল দেই, ভালো মতো বুঝ, দেখবি এক্সাম্পলটা একটু খারাপ হইতে পারে, ঠিক আছে, মানে একটু বাজে হইতে পারে। মনে কর দেখবি কিছু উশৃঙ্খল ফুলাফাইন আছে যেটি বাড়ি ঘর থাকে না, পড়াশোনা করে না, কাজকর্ম করে না, দেখবি ঘোরাফেরা করে, ঠিক আছে, ইডিটা কিতা করে দেখবি মা বাবা বিয়া করাই দেয়। কেলিকা করে বুঝ, মনে কর একটা ঘর আছে, ভালো মতো বুঝ, ফুল কনসেন্ট্রেশন দে, আমরা ডিস্টার্ব করিস না, শুনালো। মনে কর একটা ঘর আছে, মনে কর একটা ঘর আছে, এবার মনে কর দুইটা ক্লোরিন অ্যাটম আছে, এর একটা ক্লোরিন অ্যাটম, এর একটা ক্লোরিন অ্যাটম, এই হলো দুইটা ক্লোরিন অ্যাটম আছে। এবার এই দুইটা ক্লোরিন অ্যাটম রে আমি যদি ঘরের মধ্যে ছাইরা দিই, একটা ক্লোরিন যাবো এই দিকে, আরেকটা যাবো এই দিকে, নয়তো একটা যাবো এই দিকে, আরেকটা যাবো এই দিকে, মানে একটা যাবো এই দিকে, নয়তো আরেকটা যাবো এই দিকে, মানে দুটোটা এক লগে একদিকে যাওয়ার টেন্ডেন্সি ইজ ভেরি 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 লো। কিন্তু যখন তারা তুই বাইন্দা দিবি, যখন তুই বাইন্দা দিবি, বাইন্দা দিলে কি তুই বোঝানোস নেই, বাইন্দা দিলে এই ক্লোরিনটা যে দিকে যাইবো হের লগে বান্ধা অবস্থা হেও এই দিকে যাইবো। এলিগে মা বাবা কিতা করে, উশৃঙ্খল ফুলা বাইন্দা বিয়া করাই দে, কসে করে দে শুন। কারণ হে যদি অহন দেখ ইহার মধ্যে যখন বন্ড হয়ে গেছে গা, এই ব্যক্তিরা যদি কিছুটা যদি হেরে টানাটানি করে, তাহলে হেও বাইরে না, বুঝছ না কিতা কইছি। হোয়াই বন্ডিং হ্যাপেন্স, বন্ডিং হ্যাপেন্স আজকের পড়তে মনে রাখবা, নেক্সট লেভেলের এক্সপ্লেনেশন, বন্ডিং হ্যাপেন্স টু লোয়ার দা এনার্জি। বাংলা কথা বুঝ, বন্ডিং হ্যাপেন্স টু লোয়ার দ্য এনার্জি। দেখ ঘটনা কিতা, এবার মনে কর দুইটা ক্লোরিন অ্যাটম আসলো আগে, তার মধ্যে কোনো বন্ড টন্ড নাই, তাহলে একটা ক্লোরিন যাবো এইদিকে, আরেকটা যাবো এইদিকে, তাহলে ঘোরাফেরা বেশি করব, সংসারে অশান্তি। যেই মাত্র তারা বাইন্দা দিবি, এই তো হেরা ঘুরতে গেলে, হে যদি ঘুরতে যায় হেও লগ হয়ে যাবো ঘুরতো, তাহলে ঘটনা কিতা হইছে, সংসারে শান্তি হয়ে পড়বো। মানে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করে সবসময় বন্ড তৈরি করতে গেলে, potential energy decreases during the bonding. The classical explanation is that potential energy কমে during bonding. আচ্ছা আটটু বুঝামু ঘটনা আছে একটু। বন্ডিং এর ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, ব্যাপারটা হইলো একটা টার্ম তোমরা লগে ইন্ট্রোডিউস করামু, তোমরা একটা টার্মটা হইলো কি আসলে এন্ট্রপি। এন্ট্রপি কিতা বালা মতো বুঝ। হ্যাঁ মাত্র স্টার্ট করছো? ও দীপরাজ ভাই প্লিজ ওখানে ফর দে মাত্র স্টার্ট করছি দেখে দিয়েছা, ওকে ফর দে প্লিজ, মুডটা নষ্ট হয়ে যাবো। এন্ট্রপি কিতা, এন্ট্রপি তোমরা লগে ইন্ট্রোডিউস করি। বন্ডিং কে লিগা হয়, আমরা খালি পড়তাছি বন্ডিং কে লিগা হয়, এখন ওইডিও পড়তাছি বন্ডিং কে লিগা হয়। এন্ট্রপি কিতা, এন্ট্রপি হইলো দা randomness or disorderliness of a disorderliness, বানান বলে ঠিক করে লইও, of a system। কথা বুঝিস ভালো মতো বুঝ। ঘটনা হইলো মনে কর তোর বইয়ের খাতার একটা টেবিল আছে, খাতা বইয়ের একটা টেবিল আছে, টেবিলের মধ্যে বই খাতা দিয়ে তোর মা বাবা, তুই তো জীবনে গুছাস না, তোর মা বাবাই গুছায়, আমি বালামত জানি তোরা, ঠিক আছে, মা বাবা বইটি গুছায় রাখছে সুন্দর করে, তুই এবার আইলি পড়তি হেন, ফেরা তো কোনো ব্যাঙ্গ ফরছস না, ইহানো কিতা করছস, বই খাতা দিয়ে ফালায় সালায় উল্টায় ফাল্টায় দিয়া গেছস গা, ভেরি গুড, বই খাতা দিয়ে উল্টায় ফাল্টায় দিয়া গেছস গা, মানে কিতা হইছে, বইয়ের টেবিলটার কি সৌন্দর্য নষ্ট হইছে নাকি আগের মতোই রইছে, কি রে কিতা কস কস্তা, সৌন্দর্য কিতা বইয়ের টেবিল নষ্ট হইছে, বাকিরা কিতা সাউন্ড, হ্যাঁ বাকিরা সাউন্ড দিয়ে সেটা ভালো মতো কথাবার্তা কইও, ঠিক আছে, অনেক সময় যে সময় জিগামো এই সময় আনসার দিবা, ঠিক আছে। তাহলে এন্ট্রপি মানে কিতা হইছে, মানে আমার যে সৌন্দর্যটা নষ্ট হইছে, তোর কি এখন দেখতে টেবিলটা ভাল লাগবো নাকি খারাপ লাগবো, কিতা কস তুই? খারাপ লাগবো মানে র্যান্ডমনেস বাড়ছে, মানে কি তোর মেজাজটা খারাপ হয়ে গেছে গা, তোর এনার্জি বেশি আছে, কথা বুঝ। আজকের পড়তে মনে রাখবি, কিতা বুঝবি সবসময় মনে রাখবি, এন্ট্রপি বাড়লে ভালো মতো বুঝ, এন্ট্রপি বাংলাতে লিখতাছি, এন্ট্রপি বাড়লে পোটেনশিয়াল এনার্জি বাড়ে, কিতা বাড়ে, এন্ট্রপি বাড়লে কিতা বাড়ে, পোটেনশিয়াল এনার্জি বাড়ে, মানে এন্ট্রপি বাড়লে সংসারে অশান্তি। কথা বুঝি দেখ, মনে কর এই একটা বাক্স আছে, ভালো মতো বুঝ, এই একটা বাক্স আছে, এখানে দুইটা ক্লোরিন অ্যাটম আছে, ভালো মতো কথা শুন, দুইটা ক্লোরিন অ্যাটমের মধ্যে কোনো বন্ড টন্ড কিছু নাই, তাহলে হে যে কোনো দিকে ঘুরতে পারবো, হে যে কোনো দিকে যেতে পারবো, যে কোনো দিকে যেতে পারবো, যে কোনো দিকে যেতে পারবো, আবার এই ক্লোরিনটাও যে কোনো দিকে যেতে পারবো, 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 তাহলে তার মধ্যে এন্ট্রপি অক্ষণে বেশি আছে, র্যান্ডমনেস বেশি আছে। র্যান্ডমনেস মানে কিটা, যে যেদিকে খুশি র্যান্ডম মোশনে যেতে পারবো, কিন্তু যখন তুই তার বাইন্দা দিবি একটা বন্ড দিয়ে, সেটা
একটা বন্ড দিয়া যখন তুই আরে বানবি, চল বন্ডটা আঁকি আবার, তুই যখন একটা বন্ড দিয়া যখন হ্যাঁ তুই বাইন্দা দিবি, তখন কি তৈব ইতিহাস, তখন কি তৈব, তখন র্যান্ডমনেস কমে যাবো। কারণ হে যদি এদিকে যায় হেও এদিকে হয়ে যাইব, হে যদি এদিকে যায় হেতেও এদিকে হয়ে যাইব, মানে both of them are tied with each other and they will move in the same direction. That's why the entropy decreases. Entropy decrease করলে স্টেবিলিটি বাড়বো। বাংলা কথা বুঝ, তাহলে কেমিক্যাল বন্ডিং কে হয়? বন্ডিং হয় ডিউ টু দা লোয়ারিং অফ এনার্জি, ডিউ টু দা লোয়ারিং অফ এনার্জি। এই হলো গিয়ে সেটা বন্ডিং হওয়ার কারণ। আর এন্ট্রপি কমানোর লেগেও বন্ডিং হয়। তাহলে সবসময় যে সময় বন্ডিং হইব, অলওয়েজ রিমেম্বার bonding happens due to the lowering of an energy or due to the lowering of entropy. এবার জিগা কেডা জিগাইবি কিচ্ছু? এনিওয়ান? এই দুটার মধ্যে কিটা জিগাইবি? ভাই কিছু জিগাইতে কইছি না? এই যে ওখানে 10-15টা কথা কইছি, যত লাইন কইছি, এভরিথিং ইজ ক্লিয়ার অর নট? ইয়েস অর নো? ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ স্যার ক্লিয়ার। সামনের দিকে আগাইতেছি। তাহলে এই হলো কেমিক্যাল বন্ডিং এর যাত্রা। দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন হোয়াই কেমিক্যাল বন্ডিং হ্যাপেন্স। এই হলো বাংলা কথা, এর দূরে আমরা পড়ছি অন পর্যন্ত। এটা হলো ভূমিকা, মানে ইন্ট্রোডাকশন দিছি। নেক্সট লেটস গো। স্যার এন্ট্রপিটা কি? ও ভাই ওখানে মুখ চালাইছি এটারে। আচ্ছা, এন্ট্রপি মানে র্যান্ডমনেস অর ডিসঅর্ডারনেস। তুই মনে কর তুই তোর ঘরের মধ্যে একটা, আচ্ছা ঠিক আছে দেখ, তুই মনে কর তুই তোর ঘরের মধ্যে 1 লাখ বই রিসোর্স, ঠিক আছে, 1 লাখ বই রিসোর্স, বই সেটা পড়তাছস। এবার মনে কর এবার একটা রুম আছে যেটার মধ্যে 50 জন স্টুডেন্ট আছে, 50 স্টুডেন্টস এন্ড রাজীব ভৌমিক আছে, ঠিক আছে। এমনি আমি চিল্লায় কথা কই, মানে কথার ভলিউম বেশি। 50টা স্টুডেন্ট থাকলে জীবনে পিন ড্রপ সাইলেন্ট থাকতো না, যদিও আমার ক্লাসে পিন ড্রপ সাইলেন্টই থাকে। তুই তো আমার স্কুলে ফরজ, যেদিনকে ক্লাসে ঢুকবি দেখবি আমি ঢুকলে ক্লাস বন্ধ হয়ে যাবে চুপচাপ। এবার 50টা স্টুডেন্ট যে মাত্র একটা রুমের মধ্যে থাকবো, আর রাজীব ভৌমিক যে সময় থাকবো, ইহানের মধ্যে কথাবার্তা বেশি হইব রে, নাকি তুই একলা থাকলে কথাবার্তা বেশি হইব রে সুব্রত? এটা কস কোশ্চেন জায়গায় আনসার দিস না গেলিগা। স্যার বুঝছি না এক্সাম্পলটা ঠিক করে। আরে কিটা কস তুই, কিটা বুঝছস না তুই? এটা মন কই থাকে, এই একটা রুম আছে, এই রুমের মধ্যে আমি আছি আর 50 জন স্টুডেন্ট আছে, আর তুই আসস এই রুমের মধ্যে। তোর কথাবার্তা কোন জায়গা বেশি, এই রুমে বেশি নাকি এই রুমে বেশি? যে তোমরা রুমে বেশি। তাইলে এটা জিজ্ঞাসা তোর আমি, তাহলে ইহানো দরবার কোন জায়গা বেশি, এনার্জি কোন জায়গা বেশি, এই জায়গা বেশি, র্যান্ডমনেস কোন জায়গা বেশি, এই জায়গা বেশি, তাহলে এন্ট্রপি কোন জায়গা বেশি, এই জায়গা বেশি। তুই কি ভাবস 50 জন স্টুডেন্টরে, তুই যদি 50 জন স্টুডেন্টরে সিরিয়াল ওয়াইজ সুন্দর করে বয় দেস, এটা নাকি এক জায়গা থেকে এক ফুটা লড়তো না, নাকি লড়বো? কিতা মনে করস তুই? জায়গা একটু তো লড়বো নাকি? তা ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তো লড়লে মানে কিতা হইছে, এরা মুভ করছে নি, তাহলে মুভ করলে কিতা হয়, এন্ট্রপি বাড়ে। বাদ দে, বুঝলা দেখ গা। মনে কর তুই বাজি ফুটাইছস, জীবনে বাজি ফুটাইছস নি? চকলেট বাজি। হ্যাঁ স্যার। চকলেট বাজি ফুটাইলে বড় করে আওয়াজ হয়নি? হ্যাঁ স্যার। আওয়াজ মানে কি তা এনার্জি নি? এনার্জি যদি আমি মলিকিউলের মধ্যে দেই, গ্যাসের মলিকিউলের ভেলোসিটি বাড়েনি? ইয়েস স্যার। আবার বাজি ফুটাইলে তুই হাতের মধ্যে ফুটাই দিচ্ছেন, গরম লাগবো দেখবি। তাহলে গরম লাগলে এখান থেকে হিটও বাইরিছে, হিট যে সময় বাইরিছে, বাইরে কি তুই হিট যখন তুই গ্যাসের মলিকিউলের মধ্যে দিবি, হের কি ভেলোসিটি বাড়বো না বাড়তো না? এক্সাইটেড স্টেটে যাব। বাড়বো। বাংলা, ইয়েস, ভেরি গুড, বাড়বো। তো বাড়লে পরে কি আগের থেকে বেশি ঘোরাঘুরি করবো নাকি কম ঘোরাঘুরি করবো? বেশি ঘোরাঘুরি করব। বেশি ঘোরাঘুরি করবো, মানে এন্ট্রপি বাড়বো। থ্যাংক ইউ। না বুঝলে আবার বুঝ। মনে কর আমার একটা ইউনিভার্স আছে, এই হলো ইউনিভার্স। দেখি তা ইউনিভার্স, এটার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে স্টারের এক্সপ্লোশন হইতাছে, সুপারনোভা হইতাছে। কিটা হইতাছে? সুপারনোভাতে টেম্পারেচার রিলিজ হয়, হিট রিলিজ হয়, এনার্জি রিলিজ হয়। এনার্জি যখন রিলিজ হয় এটা কই যাইবো? এই মাইক মিউট কর। এনার্জি যখন রিলিজ হয় এটা কই যাইবো? ইউনিভার্সে যাইবো। তাহলে ইউনিভার্সের মধ্যে র্যান্ডমনেস বাড়বো না কমবো? বাড়বো। তাহলে বাড়বো মানে কিটা? ইউনিভার্সের এন্ট্রপি অলওয়েজ টেন্ডস টুয়ার্ডস দা ম্যাক্সিমাম। তাহলে এন্ট্রপি মানে হলো কি আসলে দ্য র্যান্ডমনেস অর দ্য ডিসঅর্ডারনেস অফ এ সিস্টেম। ইয়েস অর নো? এবার কো আর কারা জিগাবি কিচ্ছু? স্যার এন্ট্রপি বাড়লে তো তোমার পটেনশিয়াল এনার্জি কমবো না? না, তুই বুঝছ না, এন্ট্রপি বাড়লে পটেনশিয়াল এনার্জি বাড়বো। কে ঘটনা কিটা বুঝছ না? তুই ঘটনা বুঝ। এদিকে সা। এন্ট্রপি বাড়ছে, শোন, এই যে বাজিটা তুই ফুটাইছস, ভালো মতো বুঝ। এই যে বাজিটা তুই ফুটাইছস, হিটটা আইছে না এনো? হিটটা এনভায়রনমেন্টে গেছে নি? এনভায়রনমেন্টে কি রে এব্রয়? হিটটা কই গেছে? এনভায়রনমেন্টে গেছে তো। হ্যাঁ। তাহলে এনভায়রনমেন্টে যে মলিকিউল ডি আছে, এটা কি তা হিটটা লইছে তো নাকি তা না ছেড়ে দিছে? লইছে।
কথা বুঝছস তো? হ্যাঁ লইছে লইছে হিটটা যে মাত্র হ্যাঁ লইছে তার মধ্যে পটেনশিয়াল এনার্জি, আমি হিট লইছি, আমার পটেনশিয়াল এনার্জি বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে বাড়ছে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এরপর আগাইতেছি সামনের দিকে। এবার সামনের দিকে যাই। স্যার বুঝছি ভেরি গুড, থ্যাংক ইউ, আই এম সাকসেসফুল। নাও সামনের দিকে যাইতেছি। লেটস ফাইন্ড আউট। এবার বুঝো। তাহলে বন্ড বন্ড জেনারেলি তোমার চার রকমের আমি কইতাম পারি তোমরা। একটা হলো গিয়া সেটা আয়নিক বন্ড, একটা হলো কোভ্যালেন্ট বন্ড, একটা হলো কোঅর্ডিনেট বন্ড, আরেকটা হলো গিয়া সেটা তোমার হাইড্রোজেন বন্ড। এটা আমি যদি এক্সপ্লেইন করি আমি আটটু করতে পারি, কিন্তু আমি যদ্দূর তোরা সিলেবাসে আছে এর দূরের বেশি কইতাম না। ঠিক আছে? ওকে, মানে আইডি অ্যাডভান্স পর্যন্ত যদ্দূর সিলেবাস আছে সেম ওই সিলেবাস। তো প্রথমে আমরা দেখুম আয়নিক বন্ডস। আয়নিক বন্ড ফর্ম অনেক কাহিনী কিটা কেলিগা হয়। আয়নিক বন্ড কেলিগা ফর্ম হয়, এটার লেগে কিছু ক্রাইটেরিয়া আছে। খাতা গোতাত লেখা রাখো, যা কইতাছি সব, যা কমু সব লেখা লাইবা, কিছু বাদ দিবা না। আয়নিক বন্ড ফর্ম করানোর কিছু ক্রাইটেরিয়া আছে। এক নাম্বার ক্রাইটেরিয়া হলো দা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বিটুইন দা কম্বাইনিং atoms should be higher or higher than 3.1. এটা লিটারেচার ভ্যালু, বাট ইউ শুড নট কনসিডার দিস ওয়ান। ওকে, লিটারেচার ভ্যালু এটা যাই হোক। তো ওখানে তোমরা মনের মধ্যে আবার কোশ্চেন আসতে পারে, স্যার ইলেকট্রোনেগেটিভিটি এটা ক্লাস 9 10 বলা মানে পরে আমি জানি। তো ইলেকট্রোনেগেটিভিটি মানে হলো দ্য পাওয়ার অফ অ্যাট্রাক্টিং shared pair of electrons is known as the electronegativity. বুঝাতেছি, সব বুঝাতেছি, চিন্তা করার না কিছু নাই। মনে কর এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা এক্স আছে। ঠিক আছে, এক্সটা হলো হ্যালোজেন। আচ্ছা আচ্ছা, এই এক্সটা যে হ্যালোজেন কিটা করে, এই যে এখানে একটা কোভ্যালেন্ট বন্ড আছে, তোমরা যেটা পড়াইছো ক্লাস 6 7 8 9 এ, একটা কোভ্যালেন্ট বন্ডের মধ্যে দুইটা ইলেকট্রন থাকে, একজনে একটা দেয় আরেকজন আরেকটা দেয়, দিয়ে সেটা পেয়ার বানায়। এই যে এক্সট্রা আছে, এই যে এক্সট্রা কিটা করে জানোস নি, এই যে মাঝখানে যে ইলেকট্রনটি আছে এটার হ্যাঁ নিচের দিকে টানে টানে, যে টানবো যে টানবো যত জোরে টানবো এত হের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। এটা কেডা প্রথম এক্সপ্লেইন করছে? ভগবান করছে, পাউলিং। পাউলিং করছে, তারপরে করছে মুলিকেইন। আমরা সবই দেখুম, চিন্তা করিস না। আরেকটা করছে ভগবান আছিল রকো, বানান বললে ঠিক করে লইও, ঠিক আছে? এই তিনজনে মিললে সেরা ইলেকট্রোনেগেটিভিটি ডেফিনেশন দিছে। পাউলিং গট দ্য নোবেল প্রাইজ। পাউলিং এর যে ডেফিনেশনটা হ্যাঁ ইউজ করছিল, আমরা এখনো ওই ডেফিনেশনটাই ইউজ করি। The power of attracting shared pair of electron towards itself is known as the electronegativity. যেতে নিজের দিকে যত জোরে ইলেকট্রন টানতে পারবো তার ইডারে কয় এত ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তো ইনফ্যাক্ট ফ্লোরিন is the most electronegative element present in the periodic table. Pauling arbitrarily gave it the electronegativity as 4.0. এরপরে হলো অক্সিজেন, তারপরে হলো নাইট্রোজেন, তারপরে হলো এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তো দ্য ইলেকট্রোনেগেটিভিটি মানে হইল একটা ধর্ম, একটা ক্যারেক্টারিস্টিক, একটা প্রপার্টি, যে ধর্মের লিগা হে কোন কোভ্যালেন্ট বন্ডের ইলেকট্রন রে নিজের দিকে টাইনে আনবো, দ্যাট ইজ নোন এজ দ্য ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে এটা গেল আমার ডেফিনেশন, মানে থিওরিটিক্যাল কথাবার্তা। তো এই সমস্ত সায়েন্সের মধ্যে কোনো থিওরিটিক্যাল কথাবার্তাতে কোনো ভ্যালু নাই, আমার একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লাগবে। সো উইল ডু দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ ইলেকট্রোনেগেটিভিটি। লেটস রাইট ডাউন। খাতার মধ্যে যেমনে কইছি এমনি লেখা রাখবা, কোনো মাতব্বরি করবা না। রাইট ডাউন, লেখো ইলেকট্রোনেগেটিভিটি বাই পাউলিং। পাউলিং কিটা কইছে দেখো, ইও লিখতাছি, এই ইলেকট্রোনেগেটিভিটির ফর্মুলা লিখতাছি, xa মাইনাস xb কমু সব কমু ইজ ইকুয়ালস টু 0.208 প্লাস থার্ড ব্র্যাকেট EAA প্লাস ওই লগিয়া সেটা EBB টু দি পাওয়ার, সামনে একটা হাফ আছে মনে হয়, সামনে একটা হাফ আছে মনে হয়, টু দি পাওয়ার হাফ, সামনে হাফ, সামনে হাফ নাই, হাফ নাই, 0.0208
0.208 multiplied by EAA plus EBB to the power half. ফর্মুলাটা একটু ক্রস ভেরিফিকেশন করে লই। 1 মিনিট রাখো, 1 মিনিট রাখো। ফর্মুলা ভুল লিখলে বড় দরবার লাগবো। আর কেউ কাছে থাকলে তোরা একটু চেক করে লো, ওপি টন্ডন কিংবা ইয়ানো থাকবো, বালা কিছু বইয়ে থাকবো। ভুল লিখছি আমি। ওকে, থ্যাংক ইউ। অন্য ফর্মুলা লিখে রাখছি, রাইট ডাউন। লেও পাউলিং স্কেলে xa minus xb is equals to হইলো 0.208 multiplied by EAB minus half of EAA কমু plus EBB to the power half. এই হলো ফর্মুলা অফ ইলেকট্রোনেগেটিভিটি অ্যাকর্ডিং টু পাউলিং স্কেল। অনেক কোনটা কিতা এটা কইতাছি। XA হইলো ভালো মতো দেখ, XA হইলো ইলেকট্রোনেগেটিভিটি, শর্টকাটে লিখছি, হ্যাঁ, ইলেকট্রোনেগেটিভিটি অফ হইলো A। XB হইলো ইডি দিয়ে সেটা কোন জায়গা অঙ্ক হয় জানোস নি, যেটা বলির মধ্যে ইটা দিয়ে সেটা কোশ্চেন আয়, মনে রাইস, ফর্মুলাটা মুখস্থ রাইস, ঠিক আছে। XB হইলো ইলেকট্রোনেগেটিভিটি অফ হইলো B। XA হইলো ইলেকট্রোনেগেটিভিটি অফ A, XB হইলো ইলেকট্রোনেগেটিভিটি অফ B। 0.208 তো কনস্ট্যান্ট, তোমরা বুঝ জ্বালাইছো। এবার EAB কিতা ভালো মতো বুঝ। মনে কর এই হলো দুইটা AA অ্যাটম একলগে বন্ডেড আছে, মনে কর এটা হলো দুইটা BB অ্যাটম, আর এটা হইলো গিয়ে সেটা AB মলিকিউল, এটাও মলিকিউল। এই EAB হইলো গিয়ে সেটা এনার্জি অফ দা EAB বন্ড, হাফ তো কনস্ট্যান্ট বুঝিয়ে লাইছো। এটা হইলো এনার্জি of the AA bond, এটা হলো এনার্জি of the BB bond। যদি আমার কাছে appropriate data provided থাকে তাহলে I can find out the electronegativity difference between the two combining elements। ওকে, যদি আমার কাছে ডাটা প্রোভাইডেড থাকে, ঠিক আছে। ওকে, তাহলে আমারও যদি কেউ কয়ে দেয় AB bond এনার্জি তোমার কয়ে দে সামথিং সাম জুলস, তোমার এ বন্ড এনার্জি কয়ে দে এত জুল, বিবি বন্ড এনার্জি কয়ে দে এত জুল, তোমার কইব পরীক্ষা হলে ক্যালকুলেট দ্য ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বিটুইন দ্য কম্বাইনিং অ্যাটমস A and B and you will put this formula there। ওকে, খুব কম জায়গাতে জিগায়, খুব কম জায়গাতে এই সমস্ত ফর্মুলার অ্যাপ্লিকেশন আয়ে, বাট আমার কর্তব্য এটা কয়ে দেন, এই কারণে আমি তোমরা এটা কয়ে দিয়েছি। খুব কম জায়গাতে আয়ে, ভেরি রেয়ার, ঠিক আছে, ভেরি গুড। এবার পাউলিং যে ইলেকট্রোনেগেটিভিটির যে ডেফিনেশন দিছে, মুলিকান কিতা করছে, হে আরেকটা ডেফিনেশন দিছে, মুলিকেন কইছে ইলেকট্রোনেগেটিভিটি ইজ ইকুয়ালস টু তোমার হলো গিয়ে সেটা তোমার আয়নাইজেশন এনথালপি প্লাস হলো ইলেকট্রন অ্যাফিনিটি ডিভাইডেড বাই হলো 2। এই হলো ফর্মুলা। তো এটা যে ফর্মুলা হে দিছে তোমারে, এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি জানানোর লেগে তোমার এটা এক্সপ্লেন করার লেগে তোমার আয়নাইজেশন এনার্জি আর ইলেকট্রন অ্যাফিনিটি দুটোটা জিনিস পড়তে হইব। এটা আমরা পড়ামু, আস্তে আস্তে পড়ুম। তাহলে এই গেল পাউলিং স্কেল, এই হলো মুলিকেন স্কেল, ঠিক আছে। রকো স্কেল ইজ লেস ইম্পর্টেন্ট, তো মুলিকেন স্কেল প্লেজ এন ইম্পর্টেন্ট রোল বাই ফর্মিং মানে টু ডিটারমাইন দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ সাম অফ দ্য এলিমেন্টস প্রেজেন্ট ইন ডিফারেন্ট কাইন্ডস অফ কম্পাউন্ড। একটা জিনিস মনে রাখতে হইব, পাউলিং স্কেলে তোমরা যখনই ইলেকট্রোনেগেটিভিটি বাইর করবা, তোমরা জীবনও কোনোদিন আয়নিক বন্ড কম কল্পনা করে সেরা আয়নিক বন্ড এজিউম কইরা জীবনও তুমি কোনোদিন ইলেকট্রোনেগেটিভিটি পাইতা না। বিকজ পাউলিং কিতা কইছে, পাউলিং কইছে যে ইলেকট্রোনেগেটিভিটি মানে হইলো পাওয়ার অফ অ্যাট্রাক্টিং শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রন টুয়ার্ডস ইটসেলফ। শেয়ার্ড পেয়ার যে সময় আয় পড়বো এটা তখনই হয়ে যাবো গা কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে। এ গেল আমার ইলেকট্রোনেগেটিভিটি। অ্যাকচুয়ালি ইলেকট্রোনেগেটিভিটি থেকে কি ধরনের কোশ্চেন আয় আমি দেখামু, ডাইপোল মোমেন্টের কোশ্চেন আয়, আস্তে আস্তে আইব। আচ্ছা, এইবার যদি আমি আমার যে ইয়াটা তোমরা দিছিলাম, আমি এই প্রথম যে এক্সপ্লেনেশনটা, প্রথম যে পয়েন্টটা যে সময় আমি লিখছিলাম, ইহানো যখন কইছিলাম যে দা ইলেকট্রোনেগেটিভিটি
difference should be high. Difference should be high between the combining atoms. Between the combining atoms. ওকে, তো এটা হলো ফার্স্ট পয়েন্ট। যেমন মনে করো সোডিয়াম, মনে করো ক্লোরিন, ঠিক আছে, হাতে বেতালা ইলেকট্রোপজিটিভ, হাতে হলো ইলেকট্রোনেগেটিভ, নট দ্য হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ বাট ইট ইজ ভেরি গুড ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তো তার মধ্যে যখন বন্ড তৈরি হইব NaCl, এটা তোমরা আগেও পড়ছো, কিটা হয় সোডিয়ামের, এটা তোমরা আগেও পড়ছো, তো আমি একবার একটু দেখাই দেই, ধ্যান ঠিক না, এটা তোমরা আগেও পড়ছো। একটা সোডিয়ামের মধ্যে 11টা ইলেকট্রন আছে, 2 3 4 5 6 7 8, একটা ইলেকট্রন এখানে। একটা ক্লোরিনের মধ্যে 17টা ইলেকট্রন আছে, অক্টেট স্যাটিসফাই করানোর লেগা এটার বাইরে 7টা ইলেকট্রন আছিল, 3 4 5 6 7। একইটা করে ইহান থেকে একটা ইলেকট্রন বাইর করে ইহানে ট্রান্সফার করে, তাহলে ইহানে হয়ে যাবে সোডিয়াম প্লাস, ইহানে হয়ে যাবে Cl মাইনাস। তো তার মধ্যে বন্ড তৈরি হয়ে কিটা বানাইবো, সোডিয়াম ক্লোরাইড প্লাস প্লাস এনার্জি বাইরে আইবো। কেলিগা আমরা কিতা পড়ছি, বন্ড কেলিগা হইব, বন্ড মানই লোয়ারিং অফ এনার্জি। ভালো মতো বুঝ, লোয়ারিং অফ হইলো এনার্জি, কাহিনী বুঝিস, একটা বন্ড মানে লোয়ারিং অফ এনার্জি। দেখ যখন ওই সোডিয়াম আর ক্লোরিন তারা দোজ টু ডিফারেন্টলি চার্জড আয়ন যখন তারা কাছাকাছি আইবো, তখন তারা একটা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বানাইবো। বানানোর সময় শোন, যে সময় বন্ড বানাইবো সিস্টেম স্টেবল হইব, সিস্টেম স্টেবল হওয়ার লেগা এনার্জি বাইরে আইবো। এই যে এনার্জিটা ওখানে এখানে বাইরে আইছে আয়নিক বন্ডের মধ্যে, এই এনার্জিটার নাম হইলো গ্যাসেরা লেটিস এনার্জি। 2 নাম্বার পয়েন্ট হইলো দেয়ার শুড বি এ ভেরি হাই, দেয়ার শুড বি এ ভেরি হাই অর হাই কইতে পারস তুই লেটিস এনার্জি। এটা আবার কিতা লেটিস এনার্জি মানে, আবার কিতা লেটিস এনার্জি হইলো গ্যাসেরা যখন একটা ক্যাটায়ন এবং যখন একটা অ্যানায়ন whenever comes in the vicinity of each other and due to the electrostatic force of attraction they will form a stable chemical bond with the evolution of energy. যদি এটা আয়নিক কম্পাউন্ড হয়, এই যে এনার্জিটা বাইরে গেছে এটার নাম হইলো ল্যাটিস এনার্জি। এটা লই আমরা কোনো কথা কমু, এর আগে জিগাইলো কিটা জিগাইবা। ভেরি গুড। লেটিস এনার্জি যদি বেশি হয় তৈলি মনে রাখতে হইব আয়নিক বন্ড ফরমেশনটা ভালো হইব। আচ্ছা কেলিগা ভালো হইব, শুনো হ্যাঁ শুনো, হ্যাঁ ক স্যার Na প্লাস আর Cl মাইনাসটা আবার একটু এক্সপ্লেইন করুন ভাই। এটা বেতালা কথা কইলেছিস, ইহানো সোডিয়ামের না না ওই এটা না এটা যেন পজিটিভ এনার্জিটা ফর্ম করে এর লাগা কি মানে কম্বাইন কইরা পজিটিভ চার্জটা ফর্ম করে এটা কইছছস নাকি এনার্জিটা কইতাছস? এনার্জিটা কোনটা কইতাছস তো? পজিটিভ চার্জটা ওই NaCl প্লাস এটার NaCl প্লাস এনার্জি, এটার কথা কইতাম, এই যে এনার্জিটা। হ্যাঁ স্যার শুন কইতাছি, ওয়েট কর তোরে এক্সপ্লেইন করি আমি। দেখ এ সবাই লেখ রে, লেখ সবাই লেখ, বন্ড হেবার সাইকেল লেখ খাতার মধ্যে, আর এদিকে লেখ হেসেজ ল। ভগবান আয় পড়ছে জানো হেসেজ ল, এই দুইটা ল আগে দেখুম আমরা। আচ্ছা সরোজ, তোর কোশ্চেনের আনসার দিতে আছি আমি, বুঝা হতো তুই কিতা কইতাছিস, তোর কোশ্চেনের আনসার দিতে আছি, বুঝছস নি? ইডি ফরাইলাম হইলে আমি, ঠিক আছে? তুই কোশ্চেন যেহেতু জিগাই লাইছস, আনসার একবারে দিয়া লাইতাছি, রাইট ডাউন দ্য এক্সপ্লেনেশন, বুঝো তুই বুঝা হতো নি? ওয়েট কর। মনে কর সরাজ, তুই আমার লোক কথা কইতে হইব তোর, একটু মাইকটা আনমিউট কর। হ্যাঁ স্যার কোন মনে কর তোর বাড়ি কই, আমার কাছে কো আগে। আমতলি। আমার বাড়ি জানোস নি কই? আমার বাড়ি হলো চন্দ্রপুর। আচ্ছা মনে কর তুই আমতলি, আমার কথা শুনিস, উত্তর দিবি, মনোযোগ দিয়ে শুনিস। মনে কর তুই আমতলি বাইতে বাইরিছস, হাফাইনা এসেরা পুরি তরকারি খাইছস। এবার হাফাইনাতে আইছস তুই, এবারে মনে কর বটতলা দাঁড়াইছস সেটা জল খাইছস। এবার আটটু আগাইলি, সেটা আবার খাইলি পুরি তরকারি, তো এবার দাঁড়াইলি মোটর স্ট্যান্ড দাঁড়াইলি। এবার আইলি তুই তোর ইয়ের সামনে জয়গুরু আইলি, আইনা দাঁড়াইয়া মনে কর ডিম বিরিয়ানি খাইলি। এবার লাস্টে চন্দ্রপুর এই আশ্রম মাংস বিরিয়ানি খাইছস, খাইয়া তারপর আমার বাড়িতে আইছস। আরেকদিন ডাইরেক্ট আমতলিতে বাইরিয়া যে রাস্তাতে কইছি এই রাস্তাতে আমার বাড়িতে আয়া পড়ছস। কথা বুঝিস? ডিসটেন্স কি চেঞ্জ হইছে নি? ডিসটেন্স চেঞ্জ হইছে না স্যার, ডিসটেন্স চেঞ্জ হইছে না, কিটা চেঞ্জ হইছে? টাইম চেঞ্জ হইছে, ঠিক আছে নি রে? হ্যাঁ স্যার।
কিরে পূর্বা আসছ নি তুই ইয়েস অর নো হ্যাঁ স্যার শুনতাছস নি কথা কিতা কইতাছি আমি আমতলির থেকে বাইরে এসে রাতে আমাতে বিভিন্ন জায়গাতে দাঁড়ায় সেরা এই জায়গা দাঁড়ায় পুরি তরকারি ডিম বিরিয়ানি মাংস খায় সেরাতে আম পাইতেছে তাহলে যে ডিসটেন্স থেকে কভার করছে আর দিন যদি মনে কর কোনো পুরি তরকারি না খায় ডাইরেক্ট তার বাইতে বাইরে আম বাইতে পড়ছে ডিসটেন্স সেম আছে নি ডিস্টেন্স সেম ডিসটেন্স সেম এই হলো ভগবান ল নাম হইলো হেসেজ ল এ বালামতসা মনে কর একটা রিঅ্যাকশন এর থেকে বির মধ্যে ডাইরেক্ট গেছে গা বুঝ এর থেকে বিতে কেমনে গেছে ডাইরেক্ট এর থেকে বিতে ডাইরেক্ট গেছে না গিয়া সেটা যদি তুই ডারে সি হইয়া ডি হইয়া ই হইয়া এফ হইয়া এফ এর এম হইয়া এন হইয়া জিতা খুশি হইয়া জি হইয়া যা খুশি হইয়া জি হইয়া সেটা তুই লয়ে গেছস বির মধ্যে এনার্জি সেম লাগবো দ্যাট ইজ দ্য এসএস ল বাংলা কথা বুঝ আবার কইতাছি একটা রিঅ্যাকশন যদি এক স্টেপে এর থেকে বির মধ্যে যায় আর যদি মনে কর এর থেকে বিতে এক স্টেপে না গিয়া সি হইছে ডি হইছে ই হইছে এফ হইছে জেড হইছে এটসেট্রা হইছে এত ডি স্টেপ লাগানোর পরে ইনফাইনিট স্টেপ লাগাইছে ইনফাইনিট নাম্বার অফ স্টেপস ঠিক আছে লাগাইছে লাগানোর পরে হে গেছে বিতে দুনো জায়গার মধ্যে এনার্জি চেঞ্জ সেম হইবো এটার নাম হইলো হেসেস ল বুঝছস নি দা এনার্জি চেঞ্জ during a reaction while it goes from one state to another state in a single step or it can follow multiple steps the energy change will be same in both of the cases এটার নাম হলো দা হেসেস ল এটার অ্যাপ্লিকেশন কেডা এটার অ্যাপ্লিকেশন হলো বর্ন হেবার সাইকেল এটাতে আমরা কিতা বাইর করুম ল্যাটাইস এনার্জি বাইর করুম ল্যাটাইস এনার্জি কেমনে বাইর করুম লক করা হ তো তোমরা হেসেস ল বুঝছো কিতা কইছি এক স্টেপে না গিয়ে সেটা যদি মাল্টিপল স্টেপে যায় এই মাল্টিপল স্টেপে যদুর অ্যামাউন্ট অফ এনার্জি চেঞ্জ হইব এক স্টেপে গেলে এদুর অ্যামাউন্ট অফ এনার্জি চেঞ্জ হইব মনে করস না একটা एग्जांपल দেই বর্ন এবার সাইকেল দেখলে ভাই জীবন কিতা কইতাম ইতিহাস হইব দেখ মনে কর আমার ইচ্ছা হইলো আমি সোডিয়াম ক্লোরাইড বানামু আমার ইচ্ছা আমি সোডিয়াম ক্লোরাইড কত কিছু কম আজকে দেখ নমুনাটা দেইস সোডিয়াম ক্লোরাইড মনে কর আমি বানামু ভালো কথা এই সোডিয়াম ক্লোরাইড বানানোর লাগা সব মুছলামু আগে সোডিয়াম ক্লোরাইড বানামু ভালো মতো দেখ সোডিয়াম ক্লোরাইড আমি বানামু বর্ন এবার সাইকেল সোডিয়াম ক্লোরাইড বানাবো আমি কিটা করছি আমি দ্বীপরাজ থেকে সোডিয়াম প্লাস আনছি আর পূর্ব থেকে মনে করো আনছি সিএল মাইনাস আইনা সেটা দুটোটা জোড়া লাগাইছি লাগানোর পর আমার NaCl তৈরি হইছে আর এখান থেকে এনার্জি বাইরে গেছে মনে কর এনার্জি বাড়িছে ই বাড়িছে ই কথা বুঝিস কথাটা বুঝিস আমি কিটা করছি দ্বীপরাজ থেকে আনছি সোডিয়াম প্লাস পূর্ব থেকে আনছি সিএল মাইনাস দুটোটা এক লগে রিঅ্যাকশন করাইছি করানোর পরে বাড়িছে NaCl লগে বাড়িছে এনার্জি এবার মনে কর আমি হেরাতে আনতাম না আমি নিজে বানামু কথা বুঝ ভালো মতো বুঝ 10% টেনশন দিয়ে একবারে বুঝা লাগবি সোডিয়াম পৃথিবীতে কি কন্ডিশনে থাকে সলিড কন্ডিশন আমরা যখন সিনথেসিস করি যখন এটা তৈরি করি আমরা সিনথেসিস করি কাস্টনার সেল এটসেট্রা এর মধ্যে যখন আমরা বানাই তখন আমরা এটার মধ্যে সোডিয়াম সলিড কন্ডিশনে পাই এই সোডিয়ামটা সলিড থেকে আমরা সোডিয়ামটা কইলিয়া যামু গ্যাসিয়াসে লয়ে যামু আমরা জানি সলিড টু গ্যাসিয়াস তোরা মনে জীবনে শুনছস এটার মনে কয় সাবলিমেশন তাহলে মনে কর এখানে যে এক মনে কর E1 অ্যামাউন্ট অফ এনার্জি লাগছে এটা E1 টা কিটা হয় E1 টা হইলো গিয়া সেটা এনার্জি অফ সাবলিমেশন আমি আশা করি তোমরা বুঝো সলিড থেকে গ্যাসে লয়ে গেলে যে সাবলিমেশন হয় আমি আশা করি তোমরা বুঝছো ইয়েস অর নো বুঝছো নিশ্চয়ই আচ্ছা এবার মনে কর আমি সোডিয়ামটারে গ্যাসিয়াস থেকে সোডিয়ামটা যে গ্যাসিয়াস কন্ডিশনে আছে এই সোডিয়ামটা গ্যাসিয়াস থেকে আমি এনার্জি দিছি E2 দিয়ে সেটা এটারে Na প্লাসে কনভার্ট করছি গ্যাসিয়াস এটারে কিটা কয় এটারে কয় E2 হইলো গিয়া সেটা এনার্জি অফ আয়োনাইজেশন দেখছেন ভালো মতো দেখছেন এনার্জি অফ আয়োনাইজেশন দেখছেন এখানে সোডিয়াম আছিল এতে একটা ইলেকট্রন আমি বাইর করে লাইছি বাইর করে কিটা কনভার্ট করছি Na প্লাসে কনভার্ট করছি তাহলে E2 হইলো এনার্জি অফ কিটা কইছি কোশ্চেন আয়োনাইজেশন এবার হলো E3 আচ্ছা এবার দেখ পৃথিবীতে Cl2 পাওয়া যায় অ্যাটমসফিয়ারে প্রচুর পরিমাণে Cl2 আছে ভালো কথা এটারে বাইঙ্গা সেরা আমি Cl অ্যাটমে কনভার্ট করছি ইডো গ্যাসিয়াস তাহলে এখানে যে Cl2 থেকে Cl এ কনভার্ট করছি এখানে এনার্জি লাগছে কত ভাই E3 টা কিটা দেখছেন E3 মানে হইলো লক্ষ্য রাখ এনার্জি অফ অ্যাটমাইজেশন কন্ট্রোল কর ভালো মতো দেখ এনার্জি অফ অ্যাটমাইজেশন ঘটনা দেখ অ্যাটমাইজেশন মানে কিটা এটা আসলে মলিকিউল এবার এটারে কনভার্ট করছি আমি অ্যাটমে এই যে এনার্জি লাগছে এটার নাম হলো এনার্জি অফ অ্যাটমাইজেশন নাম্বার 4 পয়েন্ট Cl থেকে আমি কিটা করছি E4 এনার্জি দিছি এটারে Cl মাইনাস বানাইছি মানে কিটা Cl গ্যাসিয়াস থেকে কিটা বানাইছি Cl মাইনাস দেখ এখানের মধ্যে Cl এর উপরে অক্সিডেশন নাম্বার আসলো 0 তোরা পড়াইছি আমি তো
তো এখানে দেখ -1 হইছে। -1 মানে কিটা করছি আমি এর মধ্যে ইলেকট্রন দিছি, তাহলে E4টা হইলো গিয়ে সেটা তোমার ইলেকট্রন গেইন। লক্ষ্য রাখ, ইলেকট্রন গেইন এনার্জি। কথা বুঝিস? এবার দেখ কাহিনী বুঝ। এবার দেখ E4, এবার Na+ ও তৈরি হয়ে গেছে গা, প্লাস Cl- ও তৈরি হয়ে গেছে গা। দেখছেন Na+ আমি তৈরি করছি, এবার দ্বিপ্রাসটা আনছি না, আর Cl- আমি তৈরি করছি, পূর্বটা আনছি না। এবার তারা এক লগে জোড়া লাগাইছি, জোড়া লাগানে সোডিয়াম ক্লোরাইড হইছে, লইয়া সেটা ই বাইরে গেছে এনার্জি। এই ইটা যেটা আছে, দিস ইজ ইকুয়ালস টু U1 প্লাস E2 প্লাস E3 প্লাস হইলো E4, এই হলো গিয়া সেটা আমার বর্ন হ্যাভার সাইকেল। সো লেটিস এনার্জি E ইজ ইকুয়ালস টু U1 প্লাস E2 প্লাস E3 প্লাস E4 এমনি ক্যালকুলেট করা হয়। ইয়েস অর নো? জিগারে জিগারে জিগা এনিওয়ান? কেউ কিছু জিজ্ঞাসা না, বুঝা গেছে সবাই? আরে ভাই কিতা ভাই, কেউ রিপ্লাই না দিলে কেমনে বুঝবো আমি? স্যার ক্লিয়ার। বিষয় বোঝা গেছে? কোনো অসুবিধা নাই তো? ভেরি গুড, না স্যার। থ্যাংক ইউ। সবাই বোঝা গেছে না? ওকে, হ্যাঁ স্যার। সামনের দিকে আগামো এবার। তাহলে আমরা বুঝলাম বর্ন হ্যাবার সাইকেল। মুচো না একটু। বর্ন হ্যাবার সাইকেল বুঝছি, লগে বুঝছি আমরা হেসেস ল। হ্যাঁ ক, কেন দিকে আইবো কিচ্ছু? স্যার বর্ন হ্যাভার সাইকেল আর হেসেস লটা তাহলে তো সেমই না? হ, হেসেস লর অ্যাপ্লিকেশন ইজ বর্ন হ্যাবার সাইকেল। হেসেস ল কিটা কইছি তোর আমি? অ্যাপ্লিকেশন, এ পারফেক্ট ইলাস্ট্রেশন অফ হেসেস ল ইজ ডান বাই দ্য বর্ন হ্যাবার সাইকেল। বুঝছস নি? মানে এক স্টেপে গেছি যে তো দেখ এ দীপরাজ ভালো মতো দেখ, তোরতে সোডিয়াম প্লাস আনছিলাম, তাইতে Cl- আনছিলাম, জোড়া লাগাইছি, এক স্টেপে হইছে, এক স্টেপে যে মাত্র এক স্টেপে হইছে কত এনার্জি রিলিজ হইছে, ই হইছিল রিলিজ। কিন্তু যদি আমি এক স্টেপে না কইরা 1 2 3 4 মাল্টিপল স্টেপে করি, তাহলে আমার এনার্জি যেটা বাইরে আইবো দ্যাট ইজ ইকুয়ালস টু ওই এক স্টেপে যত এনার্জি বাইরে গেছিল ওইটা সমান। ইয়েস অর নো? কথা বোঝা গেছে তো? নিশ্চয়ই বোঝা গেছে। স্যার। ভেরি গুড। তাহলে এই গেল আমার বর্ন হ্যাবার সাইকেল। তইলে লেটিস এনার্জি বেশি হইলে কাহিনী কি হইব? চলো দেখি। তাহলে ঘটনা বুঝো, বুঝছলাম রে দীপরাজ? এবার দেখ লেটিস এনার্জি বেশি হইলে কি হইব? লেটিস এনার্জি বেশি, লেটিস এনার্জি যদি হয় হাই, মানে কিটা হইছে বুঝ। লেটিস এনার্জি হাই মিন্স the system releases higher amount of energy during the bonding, so the system comes to a lower by lower energy state, and that's why the stability of the system increases. So higher the lattice energy, higher will be the melting point, Bhagavan melting point of the ionic compound. Let's see. শ্রীজা তুমি দেরি করে ঢুকছো, এটা আমি রেকর্ডিং রাখছি, ঠিক আছে? রেকর্ডিংটা দেখে লইও, অনেক কিছু এক্সপ্লেইন করছি, ফার্স্ট স্টেপ থেকে আরম্ভ করছি, কেমিক্যাল বন্ডিং, যাত্রা তুই মিস করে লইছো, দেরি করে ঢুকছো ক্লাসও। আচ্ছা, সো হায়ার দ্য লেটিস এনার্জি হায়ার উইল বি দ্য মেল্টিং পয়েন্ট। লেটস সি অ্যান এক্সাম্পল। চল একটা এক্সাম্পল দেখি, চলো দেখি একটা এক্সাম্পল। মনে কর সাপোজ মুস্তাম না, মনে কর সাপোজ তুই সোডিয়াম ক্লোরাইডের দিকে চা, তুই একটা কড়াই লইবি, বাড়ির মধ্যে একটা কড়াই লইবি, একটা কড়াই লইছস, কড়াই তো বুঝছস, ওই প্যান লইছস একটা, এটার মধ্যে কিতা লইছস? সোডিয়াম ক্লোরাইড লইছস। তোরা জীবনে কোনোদিন বাদাম ভাজা খাইছস নি? লবণ দিয়া বাদাম ভাজা দেয় যে খাইছস নি কোনোদিন ভাই? যারা ওই খাইছো তারা একটা জিনিস মনে রাখো, দেখবা লবণটা হারাটা দিন গরম করে, তারপর লবণটা গলে না। এই জিনিসটা লক্ষ্য রাখছো নি? এই জিনিসটা লক্ষ্য রাখছো? এই যে ঘটনাটা, সোডিয়াম ক্লোরাইডের মেল্টিং পয়েন্ট 786 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি, ঠিক আছে? 700 ডিগ্রির উপরে, ঠিক আছে?
তো হায়ার মেল্টিং পয়েন্ট, কেলিগা মেল্টিং পয়েন্ট বেশি, তুমি যখন এটা গরম করবা, কারণ সোডিয়াম ক্লোরাইড যখন তৈরি হইছে তখন হাই অ্যামাউন্ট অফ এনার্জি ছাইরা দিছিল। কারণ তাহলে যদি মনে কর অন্য কোনো কম্পাউন্ড যেটা আছে যার আয়নিক ক্যারেক্টার বেশি, ঠিক আছে, তে যদি মনে কর সোডিয়াম ক্লোরাইডের থেকে বেশি অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করে, ঠিক আছে, তখন কিন্তু হেয়ার মেল্টিং পয়েন্ট আরো বেড়ে যাবো। তাহলে আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট বাড়ানোর কাহিনী কিটা, তার মধ্যে লেটিস এনার্জি বেশি থাকে, লেটিস এনার্জি বেশি থাকে। হায়ার দা লেটিস এনার্জি, যত বেশি এনার্জি ছাড়বো বন্ড অনের সময় অত বেশি হেয়ার মেল্টিং পয়েন্ট হইব। যত বেশি হেয়ার, আবার কইতাছি, যত বেশি হেয়ার তোর যদি দে একটা एग्जांपल দেই, ক্লাসিক্যাল एग्जांपल দেখ। Na2CO3 K2CO3, ঠিক আছে, এরপর হইলো গিয়া সেটা Rb2CO3, ঠিক আছে, CS2CO3, ঠিক আছে, এই গেল গিয়া সেটা তোর কার্বনেটস। যত উপর থেকে নিচের দিকে নামবি অত গিয়া তোর মেল্টিং পয়েন্ট, ঠিক আছে, বাড়বো, ইনক্রিজেস। কেলিগা আয়নিক ক্যারেক্টার বাড়ে। আয়নিক ক্যারেক্টার বাড়ে মানে কিটা, লেটাইস এনার্জি বাড়ে, লেটাইস এনার্জি বাড়ে মানে ইনক্রিজেস, এনার্জি বাড়ানো বল লিখছি, ইনক্রিজেস মানে ঘটনা কিটা, ঘটনা হইলো সোডিয়াম কার্বনেট ফর্ম হওয়ার সময় যত এনার্জি রিলিজ করব, পটাশিয়াম কার্বনেট ফর্ম হওয়ার সময় আরো বেশি এনার্জি রিলিজ করব, রুবিডিয়াম কার্বনেট বানানোর সময় আরো বেশি এনার্জি রিলিজ করব, সিজিয়াম কার্বনেট বানানোর সময় আরো বেশি এনার্জি রিলিজ করব। তো যত বেশি এনার্জি রিলিজ করব এটার এই বন্ডটা, শুন 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 শুন, এই যে বন্ড বানাইছে, মনে কর দুইটা অ্যাটম Na আর Cl, মনে কর একটা বন্ড বানাইছে, সোডিয়াম আর ক্লোরিন মনে কর একটা বন্ড বানাইছে, বানানোর সময় যে বন্ডটা তৈরি হইছে, এই বন্ডটা তৈরি হওয়ার সময় যদ্দুর এনার্জি ছাড়ছিল এটার ভাঙনের লেগা আমার অদ্দুর এনার্জি দিয়ন লাগবো। তাহলে মেল্টিং পয়েন্ট ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ অফ আয়নিক নেচার এন্ড দ্য ইনক্রিজ অফ ল্যাটাইস এনার্জি। 5 মিনিটের ব্রেক আছে, 1 মিনিট আছে, আর 5 মিনিটের ব্রেক লইলো। থ্যাংক ইউ। তো যাত্রা শুরু। তো আমরা কোনে পড়তাছিলাম লেটিস এনার্জি সম্পর্কে, লেটিস এনার্জি। তাহলে লেটিস এনার্জি, লেটিস এনার্জি মানে কিটা বুঝো, লেটিস এনার্জি মানে হলো একটা আয়নিক বন্ড যে সময় তৈরি হয় Na+ আর Cl- যখন কাছাকাছি আয়ে, ডিউ টু দ্য স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন দে উইল ফর্ম সোডিয়াম ক্লোরাইড প্লাস এনার্জি উইল বি রিলিজড ফ্রম দ্য সিস্টেম, এটা কয় লেটিস এনার্জি। আচ্ছা, তাহলে আমরা পড়ছি লেটিস এনার্জি বেশি হলে কি হইব, লেটিস এনার্জি, ইফ দ্য লেটিস এনার্জি ইজ হাই মেল্টিং পয়েন্ট ইজ হাই, বিকজ melting point is high because the system is stable and you need system is stable and you need high amount of energy to break the bonding between them, so this is the লেটিস এনার্জি। আচ্ছা, ওখানে এই হলো গেল লেটিস এনার্জি। 3 নাম্বার কত হইলো, 3 নাম্বার কত হইলো, the 3 number point is that the ionization energy should be low। এই জিনিসটা কিটা, আয়নাইজেশন এনার্জি কারে কয়, চলো একটু দেখুন। তোমরা আয়নাইজেশন এনার্জি ফোর্সও আমি জানি, তারপর আমি কইতাছি তোমরা আয়নাইজেশন এনার্জি লেখা লাইতে হইব খাতার মধ্যে। আয়নাইজেশন এনার্জি হলো the lower limiting minimum minimum value, the lower limiting minimum value of energy that is needed to extract one electron from the valence shell of an atom to make it an ion
in its ground state of energy is known as the ionization energy. Classic, the definition মানে the perfect ever. এগুলো perfect definition. আমি তোমরা আনমিউট করে দিয়েছি রাহো 1 মিনিট। ওকে নো করে দিয়েছি আনমিউট। Ionization energy মানে কিটা? The lower limiting minimum value of energy that is needed to extract one electron from the valence shell of an atom to make it an ion in the ground state of energy is known as ionization energy. আমি একটু আবার এক্সপ্লেইন করব, চিন্তা করার কিছু নেই। লেটস সি দেখো মানে কিটা যার ionization energy কম হইব, if the ionization energy is low, then ভালো মতো বুঝ, পুরোটা এক্সপ্লেইন করে দেবো। then the tendency to form the ionic bond increases. চল দেখি পুরোটা এক্সপ্লেইন করি। দেখ একবারে সিম্পল এক্সপ্লেনেশন, চলো ভালো মতো দেখি মুচ্ছালামু সবটারে। মনে করো তিনটা এলিমেন্ট আছে। ডেনসিটি ফর্ম কিটা? হ্যাঁ কিটা কইছস বুঝি না দীপরাজ বুঝি না। একটু দাও স্যার, একটু দেখে লইলেন। এটা স্টার লাইন। ওকে স্যার, ঠিক আছে। এবার দেখ এটার একটা এক্সপ্লেনেশন যদি আমরা দিতাম চাই, মনে কর কি ফাইন এক্সপ্লেনেশন আছে। মনে কর সোডিয়ামের এর দুরা সাইজ, পটাশিয়ামের এত বড় সাইজ, সিজিয়ামের আরো বড় সাইজ। লক্ষ্য রাখ এমন গালি আমি একদিন দেবো। ওকে আচ্ছা বাচ্চা কিছু করলাম না। দেখ তো সোডিয়ামের যেহেতু সাইজ ছোট, লক্ষ্য রাখ সোডিয়ামের যেহেতু সাইজ ছোট, বুঝ যে লাস্ট ইলেকট্রনটা সোডিয়ামের বাইরেও একটা ইলেকট্রন আছে, হেতের বাইরেও একটা ইলেকট্রন আছে, হেতের বাইরেও একটা ইলেকট্রন আছে। তো সোডিয়ামের লাস্ট ইলেকট্রনটা কই আছে? দেখ কাছাকাছি, বুঝ পটাশিয়ামেরটা একটু দূরে, সিজিএমেরটা অনেক দূরে। তাহলে যেহেতু সোডিয়ামের ইলেকট্রনটা খুব কাছে, তাহলে নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা এখানে খুব বেশি। পটাশিয়ামেরটা যেহেতু সাইডে একটু বড়, তখন এটার মধ্যে অ্যাট্রাকশনটা যেটা আছে এটা আরেকটু কম। সিজিএমের মধ্যে যখন অনেক দূরে আছে, তাহলে এই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা অনেক কম। তাহলে আমি এই যে ইলেকট্রনটা আছে এটারে ইজিলি বাইর করতাম পারো। ঘটনা বুঝিস, একটা গরু আছে, একটা গাছ আছে, একটা দড়ি আছে। এই যদি দড়িটা যদি নরম হয়, গরু এখান থেকে তাড়াতাড়ি ভাগতে পারবো। মানে ইলেকট্রন নিউক্লিয়াস থেকে যত দূরে থাকবো, এত হেরে ইজিলি বাইর করন যায়, ইজিলি এক্সট্রাক্টেড। মানে হেয়ার আয়নাইজেশন এনার্জি ইজ ভেরি লো। তাহলে কম্পেয়ারিং টু দিস, হেডটা বেশি হইব, তার তুলনায় হেডটা আরো অনেক বেশি হইব। তাহলে যার থেকে তুই ইজিলি তুই ইলেকট্রন বাইর করতে পারবি, যার আয়নাইজেশন এনার্জি লো হইব, হেড টেন্ডেন্সি হে আয়নিক বন্ড বানাইবো, আয়নিক বন্ড। তাহলে cesium is the most electropositive element present in the periodic table and he will always form and want to form ionic bonds, কারণ হে চাইবো আমার ইলেকট্রনটা আমি ইজিলি রিলিজ করে দেবো। তাহলে সিজিয়ামের আয়নাইজেশন এনার্জি লো। এই কারণে cesium is also used in the photovoltaic cell অথবা ভোল্টিক সেল অথবা ফটোইলেকট্রিক সেল। পড়াইছি আমি ফটোইলেকট্রিক এফেক্টের মধ্যে পড়াইছি ইলেকট্রিক সেল। কিতা পড়াইছিলাম? হোয়েনেভার ভালো মতো বুঝ, এখানে লাইটে এসে পড়বো, একটা ইলেকট্রন আছে, লাইটে এসে হের উপরে পড়ছে, যে মাত্র পড়ছে এই ইলেকট্রনটা এনার্জি লইছে, যখন ইহানতে বাড়িতে গেছে এক্সাইটেড হইছে, তখন এই ইহান থেকে যখন বাইরে আয়ে এর নাম হলো ফটো ইলেকট্রন। এই জিনিসটা ওই সময় তুই দেখতে পারবি যে সময় মেটাল থেকে ইজিলি ইলেকট্রন ইজেক্ট করন যাইবো। An electron can easily be ejected from the metal, then you can see only this effect. So this effect is prominent in case of
কার মধ্যে সিজিএম এর মধ্যে এই এফেক্টটা দা বেস্ট দেখান যায়, কারণ তার আয়নাইজেশন এনার্জি ইজ ভেরি লো, কারণ তার অনেক বড় তাহলে তার ইলেকট্রন নিউক্লিয়াস থেকে অনেক দূরে আছে, আমি হেরে ইজিলি বাইর করতাম পারুম, বাইর করে সেটা সিজিএম প্লাসে কনভার্ট করতে আমার কোনো রকমের অসুবিধা হইতো না। তে সিএল মাইনাস এর লগে জোড়া লাগা ঠাউরের নামে বানাইবো সিজিএম ক্লোরাইড। থ্যাংক ইউ। এই লগিয়া সেটা আয়নাইজেশন এনার্জি কারে কয়। আমি আশা করি বুঝা গেছে, কোনো অসুবিধা হইছে না? নিশ্চয়ই দেখছেন কেউ অসুবিধা হইছে নি? না স্যার, নো স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার সামনের দিকে আগাই। তাহলে আমরা এবার কিটা করছি, আমরা দা মোস্ট তিনটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া দেখছি। স্যার, হ্যাঁ স্যার সিজিএম এ তো স্ট্রংগেস্ট আয়নিক বন্ড আছে না? সিজিএম প্লাস উইল ফর্ম এ স্ট্রংগেস্ট আয়নিক বন্ড। প্রবলেম আছে ভাই, এটার মধ্যে অনেক রকমের কাহিনী আছে। এটার মধ্যে ইলেকট্রনিক কনফিগারেশন, সাইজ, চার্জ অনেক কিছুর উপর ডিপেন্ডেন্ট। দা অ্যাট্রাকশন ফোর্স ফর্মুলা লেখা দেবো, চিন্তা করিস না, আস্তে আস্তে আইবো সবকিছু। জাস্ট তুই আমার যে কয়টা আয়নিক আরে আয়নাইজেশন এনার্জি তুই বুঝছস তো? আয়নাইজেশন এনার্জি কিটা হইছে মানে একটা ইলেকট্রন বাইর করতে গেলে যত অ্যামাউন্ট অফ এনার্জি দরকার লাগে, এবং ইন দ্য গ্রাউন্ড স্টেট অফ এনার্জি অ্যাটমটা এক্সাইটেড কন্ডিশনে থাকতে পারতো না। অ্যাটম শুড বি ইন দ্য গ্রাউন্ড স্টেট, দেন ইট ইজ কল্ড মিন্স আইসোলেটেড রুম না? আইসোলেটেড, ইয়েস, ভেরি গুড। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তাহলে এবার সামনের দিকে আগামো। তাহলে আমরা আয়নিক বন্ড কেলিগা ফর্ম হয় এটা বুঝালাইছি। চলো একটা জিনিস দেখালই। অ্যালুমিনিয়াম যদি তুই বানাইতে চাস, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যদি আমার কেউ কয় স্যার অ্যালুমিনিয়াম ক্লোরাইড তো আয়নিক, তাহলে হ্যাঁ ভুল কথা কইতাছে। অ্যালুমিনিয়াম নেভার ফর্মস এ মানে নেভার শোজ ইলেকট্রোভ্যালেন্সি ইন দ্য সলিড স্টেট, ইলেকট্রোভ্যালেন্সি ইন দ্য সলিড স্টেট। মানে তুই যখন সলিড স্টেটে রাখবি এটারে, তখন তুই এটারে Al+3 আর Cl- হিসাবে পাইতি না, কারণ এটা তোর আয়নিক বন্ড বানাইছে না। কেলিগা বানাইছে না? লেটস ফাইন্ড আউট। অ্যালুমিনিয়াম তুই যখন হের মধ্যে থেকে ইলেকট্রন বাইর করতে যাবি, অ্যালুমিনিয়াম বাইরে কটা আছে ভালো মতো বুঝ, 8টা ইলেকট্রন আছে, বাইরে 3টা ইলেকট্রন আছে, ঠিক আছে? কারণ হের অ্যাটমিক নাম্বার হলো 13। কথা বুঝিস? আমার অক্টেট লাগে, তো প্রথম ইলেকট্রনটা তুই বাইর করলি, ঠিক আছে, ভালো কথা বাইর করছস। যে বাইর করতে যাইবি, কথা বুঝিস, এখানে অ্যালুমিনিয়াম চার্জ কত, দেখ চার্জটা দেখ, +3 চার্জ, দেখ +3 চার্জ বানাইতে কত কষ্ট হয়, দেখ মনে কর তুই আসস, ঠিক আছে, তোর কাছে 3 লাখ টাকা আছে সাপোজ। এবার আমি আইলাম, আমি কইছি 1 লাখ দে, তুই কষ্ট হইছে তোর দিতে, কিন্তু তুই দিয়া লাইছস। এবার আবার আইছি, আবার কইছে আবার 1 লাখ দে, ঠিক আছে, এবার দিতে আরটু কষ্ট হইব। 3 নাম্বার বাড়াইছি, কইছে আরো 1 লাখ দে, তাহলে তোর কষ্ট হইব, আরো কষ্ট হইব। কেলে জানোস নি? তোর কাছে পুরাটে আমি লয়ে যামুগা। ঘটনা বুঝ, একটা ইলেকট্রন যখন বাইর করবি, অ্যালুমিনিয়ামের উপর আইব +1 চার্জ, যখন আরেকটা ইলেকট্রন বাইর করবি তখন আইব +2 চার্জ, যখন একটা চার্জের উপর আরেকটা চার্জ তৈরি হয় সেম চার্জ, তখন এই চার্জটা হেরে বাধা দেয়। দিস চার্জ forbids to form another charge. এই চার্জটা চায় না যে আমার উপর আরো চার্জ যাবে, বিকজ আমরা কিটা জানি, বিকজ হলো মেইন, বিকজ হলো ফ্যাক্ট। চার্জ বাড়লে, বাংলাতে লিখতাছি, চার্জ বাড়লে স্টেবিলিটি কমে। এটা আমরা পড়ছি কই? কার্বোকেটায়নে। তোরা পাইছস না? অনেকে পাইছে। চার্জ বাড়লে কিটা হয়? স্টেবিলিটি কমে। তাহলে অ্যালুমিনিয়ামের উপর যখন আরেকটা ইলেকট্রন তুই বাইর করতে যাবি, তখন আরেকটা চার্জ যাবো, তাহলে এটা তৈরি করণটা অনেক কষ্ট। আরো একটা এক্সাম্পল দেই, দ্য ভগবান এক্সাম্পল। অ্যালুমিনিয়ামের ভাই, ঠিক আছে, অ্যালুমিনিয়ামের ছোট ভাই বোরন যে উপরে আছে, তুই বোরনের বাইরে 3টা ইলেকট্রন আছে, তুই যখন একটা ইলেকট্রন বাইর করতে যাবি, একটা ইলেকট্রন বাইর করে যখন বোরন প্লাস বানাবি, তখন কষ্ট হইব। যখন আরো একটা প্লাস বানাবি, আরো কষ্ট হইব। আরেকটা যখন প্লাস বানাবি, ইম্পসিবল। তাহলে বোরন কোনোদিন +3 অক্সিডেশন স্টেট, ইলেকট্রোভ্যালেন্সি কোনোদিন দেখায়ই না, কারণ ইট ইজ ইম্পসিবল টু ইজেক্ট 3 ইলেকট্রনস from its outer shell to make it a +3 ion, মানে হেতার আয়নাইজেশন এনার্জি বেশি। আরেকটা জিনিস বুঝ, আরো এক্সাম্পল দিই। মনে কর ফ্লোরিন আছে, ফ্লোরিন একটু আগে তোরা কিতা কইছি, হে হইলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ। ফ্লোরিনের বাইরে যে ইলেকট্রনটি আছে, ইটা হে টাইট করে ধরে রাখবো, একবারে টাইট করে ধরে রাখবো, বুঝছিস কিতা কইছি? ছাড়তো না হে, কারণ কিতা? হে ইলেকট্রোনেগেটিভ, মানে কিতা? হে ইলেকট্রন ধরে রাখবো, হের ইলেকট্রন ধরে রাখার টেন্ডেন্সি বেশি। তুই যদি হেতে একটা ইলেকট্রন বাইর করতে যাস, F+ বানাবি, তুই ইহজীবন শেষ হয়ে যাবে। তোর ইহজীবনে কোনোদিন F+ বানা যাতি না। ইট ইজ ইম্পসিবল টু মেক ইট F+, বুঝছস? কারণ হের কিতা? আইনাইজেশন এনার্জি
বেতালা এক্সট্রাঅর্ডিনারিলি হাই মানে তুই ফ্লোরিন থেকে F+ কেলিগা বাড়া দিতি না বিকজ তোর হের বাইরে একটা ইলেকট্রন বাইর করতে তোর হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি দরকার লাগবে যেটা দিওনটা ইম্পসিবল হয়ে যাবে তোর লিগা you cannot form F+, okay, but in the modern days there are exceptions আচ্ছা যাই এটা পরে কইতাম না দরকার নাই আমার আচ্ছা এটা বাদ দাও এবার ইহানা কো আমারে যে এই যে আমি ওখানে যে যতটি কথা কইছি এই কথাটি সবটি বোঝা গেছে নি ইয়েস অর নো অ্যালুমিনিয়ামের জায়গাটা বুঝতে পারিনি। অ্যালুমিনিয়াম বুঝছো না কি লেগা ভাই তোমার কাছে 3 লাখ টাকা আছে আমি 1 লাখ নিতাম আছি তুমি কেসকেসি করছো না আমি দিতাম না 1 লাখ লয়ে গেছে তাফরা দুফরা মাইরা 2 নাম্বার যখন আরেকবার যখন 1 লাখ নিতাম আছি তখন তুই আরো ছেলে দিলি করছিস না আমি আরো দিলাম না আবার মারছি থাফরা ঠিক হইছে বুঝছস না এবার জোর করে লয়ে গেছি 3 বার যখন আছিস তুই যতই আমি তোর চেষ্টা করি যে আমি থাফরা ও দেবো তুই কবি না আমি মরে যাবো গা কারণ কেন জানিস নি আমার তো বাস্তবইব সকল টেল হয়ে গেলে মাসুল কেমনে সেই কারণে তুমি এটা দিতে হই না তাহলে ইট ইজ ইম্পসিবল টু মেক প্লাস্টিক চার্জেস বুঝছস কি বোরনের ক্ষেত্রে সেম কাহিনী শেয়ার এই গেল আমার ইলেকট্রোভ্যালেন্সি এই গেল আমার আয়নাইজেশন এনার্জি এবার আমরা দেখুম কিছু কিছু আয়নিক কম্পাউন্ডের প্রপার্টি প্রথম প্রপার্টি হলো আয়নিক কম্পাউন্ডের যে ভগবান প্রপার্টি আছে এক নাম্বার হলো সলিউবিলিটি লেখ রেখো দূর লেখ the ionic compounds are soluble in solvents in which the dielectric constant of the লিখতে দেখছো কোনটা কেটে লিখছি তো উপরেরটা ইন উইচ দি dielectric constant DIELECTRIC কি রে dielectric বানান কি ভুল লিখছি আমি হ্যাঁ কি রে এনিওয়ান না আমি ভাই পাগল হয়ে গেছেন আমি তো কই ভুল লিখছি রে আমি The ionic compounds are soluble in solvents in which the dielectric constant of the solvent is very high. আচ্ছা প্রথমে dielectric constant এর কাহিনী কো দূরা কইয়া দিই এটা কিতা লেখারাও কাতাত লেহ dielectric constant এটা কেমনে তৈরি করে আর এক কেমনে এটার সায়েন্টিফিক ডেফিনিশন আর 2 নম্বরের ডেফিনিশন dielectric constant এর হাত লিখতে হইব প্রথম ডেফিনিশন হলো 2 নম্বরের কেসটা higher the dielectric constant higher is the solubility higher is the ability of the by lake of the solvent to split the molecule into two differently charged species or ions লেস না অসুবিধা নাই তো কথা আমি স্পিচ লিখছি না কেন বানান পারি না I am extremely sorry for that আর dielectric constant মানে জানোস নাকি তা dielectric constant এর actual definition the capacitance physics এর definition of a cell in the vacuum in the empty condition or vacuum condition is to the capacitance of the cell in the solvent মানে একটা সেল আছে এর ক্যাপাসিটেন্স তোমরা কখনো পড়ছো না তোমরা ক্লাস 11 এ উঠলে ক্যাপাসিটেন্স পড়বা আর 12 এ উঠলে দুনো শিশু ক্যাপাসিটেন্স মানে একটা ইয়ের মধ্যে একটা সেলের মধ্যে কতটা অ্যামাউন্ট অফ চার্জ এটার মধ্যে স্টোর করে রাখা যায় তো ক্যাপাসিটেন্স ইন দা ভ্যাকুয়াম ইজ টু ক্যাপাসিটেন্স ইন দ্যাট সলভেন্ট যেটা তুমি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বাইর করবা তাহলে তোমার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট এখান থেকে বাইরে আইবো অ্যাকচুয়াল ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট তোমরা লেখা যতদূর দরকার এটা হলো এটা এই লেখাটারে তোমরা স্টার মার্ক দিয়া ফ্যাক্ট লেখা 500 স্টার দিয়ে লেখা লাও higher the dielectric constant higher is the ability of the solvent to split the molecule into two differently charged species let's see an example চলো দেখি solubility part 1 কোশ্চেনে কিছু কোশ্চেন না ভাই কমু তো ভাই দিতুন ওয়েট কর একটু কমু আমার সময় দিলাম সব কমু আচ্ছা solubility
কি রে অভিজিৎ, হ্যাঁ স্যার কো তুই জানি কি আমার একটা কোশ্চেন জিজ্ঞাসলি, এটা আনসার পাইছলি নি রে তুই? হ্যাঁ স্যার আচ্ছা এবার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আমি বলে দেই অনেক সময়। আচ্ছা দ্বিতীয় তুই আনসার পাইবি কখনে, চল দেখি। এটা মুচালই দেখ অ্যাকচুয়াল ব্যাপারটা কি, তা দ্বিতীয় জিজ্ঞাসা সলিবিলিটি পার্টটা হ্যাঁ বুঝছে না, আমি বুঝাইতাছি সুন্দর চিন্তা কর। মনে কর তোরে সাপোজ মনে কর তোর একটা সল্ট দিছে, ল্যাবরেটরিতে গেছস, ল্যাবরেটরিতে গিয়া সল্টারের প্রথমে গুলি জলে, না গুললে কিটা ইউজ করি, গরম জল ইন হট কন্ডিশন, ঠিক আছে। না গুললে কিটা করি আমরা, HCl ডাইলিউট, না গুললে কিটা করি, না গুললে গুলি HCl কনসেন্ট্রেট, যদি না ডিজলভ হয় কিটা করুম, HNO3 ডাইলিউট, না ডিজলভ হইলে কিটা করুম, HNO3 কনসেন্ট্রেট, না ডিজলভ হইলে কিটা করুম, অ্যাকোয়ারিজিয়া, না করলে কিটা করুম, কিছু করতাম না। তাহলে এই যে এখানে আমরা এইভাবে যে উপর থেকে নিচের দিকে নামছি, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইনক্রিজেস, ইলেকট্রিক কনস্ট্যান্ট ইনক্রিজেস, ঠিক আছে। ঘটনা কিটা বুঝ, আমি কেলিগা মিথানলে গুলছি না, মিথানলে যদি গুলতাম, মিথানলের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা ছিল 32, ওয়াটারের হইলো 80, তাহলে ওয়াটার একটা স্ট্যান্ডার্ড, তাহলে ওয়াটার দিয়ে কেলিগা ম্যাক্সিমাম আয়নিক কম্পাউন্ড ডিজলভ হয়, কারণ হলো গিয়ে সেটা তোমার ওয়াটার হ্যাজ দ্য এবিলিটি টু স্প্লিট দ্য মলিকিউল ইনটু টু ডিফারেন্টলি চার্জড আয়ন। যদি ওয়াটারে না হয় তখন আমরা হট ওয়াটারের চেষ্টা করুম, ওয়াটারের তুলনায় HCl এর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আরো বেশি, HCl না করলে HNO3 ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আরো বেশি। এখানে কিন্তু H2SO4 নাই, কিন্তু H2SO4 এর ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কিন্তু বাম্পার, কসেকারে H2SO4 ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট 111.11, কিন্তু আমি এখানে H2SO4 লিখছি না, ইডলে কারা স্টার দিয়া বাই লেখ, স্টার দিয়া লেখ H2SO4 has a higher SPGR, specific gravity, so it is not able to dissolve due to its high thickness or density বেশি। তুই যদি এক বোতল HCl আর এক বোতল জল আলগি দেস, এক বোতল H2SO4 আর এক বোতল জল আলগি দেস, ইউ ক্যান ডেফিনিটলি তুই চোখ বন্ধ করে কইতে পারবি কোনটা H2SO4 কোনটা জল। কেন জানোস না, আমি তোর কয়ে দিই। মনে কর দুইটা ড্রাম আছে, 5 লিটারের ড্রাম, ঠিক আছে, কাঁচের ড্রাম আর কি, একটার মধ্যে জল লইছস, আরটার মধ্যে H2SO4 লইছস, দেখে সেটা কোনো ভগবানের ক্ষমতা নাই কইতো কোনটা জল কোনটা H2SO4, যে আলগি দিবি বুঝা লাইবি, কারণ H2SO4 এর থিকনেস বেশি, তাহলে ড্রামটার ওজন বেশি হইব, 1.8 টাইমস বাড়ি হইব, জলের তুলনায় 1.8 টাইমস বাড়ি হইব, বুঝছস নি ড্রামটা। এই ড্রামটার ওজন যদি 10 কেজি হয়, এটা হবে 18 কেজি। থ্যাংক ইউ। তাহলে pure H2SO4 has a higher thickness, that's why it is not able to dissolve, that's why একটা ভগবান কথা আছে, dilute H2SO4 লেখ খাতার মধ্যে লেখ, is a very good solvent comparing to লেখ খাতাত লেখ comparing to কিটা concentrated H2SO4, ঠিক আছে। whereas লিখতে হইব, whereas dilute HNO3 থেকে whereas concentrated HNO3 is a very good কিটা কইতাম, concentrated HNO3 has a higher ability to dissolve substances, dissolve ionic compounds comparing to ঠিক আছে dilute HCl। লেখ বাই লেখ, এটা যা কইতাছি সব লেখ, এটা লেখা রাখিস। H2SO4 has a dielectric constant of 111.11, but it is not a good solvent because due to its high SPGR it is thick and cannot dissolve IDA, that's why IDA is বুঝছো। Thank you. Anyone else? Comparing dilute sorry HNO3 thank you. Anyone else? कोई कुछ पूछेगा क्या? डाइलेक्ट्रिक স্যার कांस्टेंट ভারী থাকলে মানে জিনিসটা গুলে না কেন? বাহ, একটা কাজ করো, তুমি একটা কাজ করো, ভারী থাকলে তার মধ্যে বিভিন্ন রকমের বন্ডিং থাকে, সেই কারণে দা সলিউট মলিকিউলস ক্যানট গো ইনটু দা ক্যাভিটি অফ দা ইন্টারমলিকিউলস। মানে আমরা যখন জলের মধ্যে লবণ গুলি,
জ্বর কিতা হয় কিংবা চিনি মনে করো গুলো C12H22O11 চিনি গুললে কিতা হয় 2 ডাইএস্টো মলিকিউল দাঁড়াও চিত্র আঁকি দেহ চিত্র আঁকি স্যার কে ভাই স্যার তাহলে সল্ট রে অর্গানিক সলিউশনের মধ্যে ডুবাইলে এটা বলবো আরে না ভাই তুই মনে কর সোডিয়াম ক্লোরাইড লস না আর তোর বাবার বাইকের থেকে কুদুরা পেট্রোল ল ঠিক আছে পেট্রোল কুদুরা ল পেট্রোল লয়ে সেরা এই যে পেট্রোলের মধ্যে সোডিয়াম ক্লোরাইড ডাইলালা খারা জীবনে গুলতো না একটা কাজ কর এটা যদি মনে কর তুই পেট্রোলটা কাজ কর তুই পেট্রোলের ট্যাঙ্কিটা যে আছে ট্যাঙ্কিটা এই যে বাইকের ট্যাঙ্কিটা যেটা আছে এটার মধ্যে কুদুরা সোডিয়াম ক্লোরাইড ডাইলা দিয়ে দেখবি কালকার থেকে বাইক আর চলতো না আচ্ছা এলাকা জানোস না এটা ডিজলভ হতো না জানো শোন ভালো মতো বুঝ H2O অর্গানিক সলভেন্টের মধ্যে ইনঅর্গানিক সল্ট ডিজলভ করতে কষ্ট হইব কিন্তু আমি করতাম পারম কিছু স্পেশাল সলভেন্ট আছে কোমোতরে তাহলে এই হলো গিয়া সেটা H2O তুমি মনে করো চিনি গুলছো চিনি কই যাবো জানো নি চিনি যাবো গিয়ে হেন C12H22O11 তো যেই মাত্র হেন যখন জলের মধ্যে চিনি গুলছো দা চিনি মলিকিউল গোজ ইনটু দা ইন্টারমলিকুলার ক্যাভিটি অফ দা ওয়াটার বাট যখনই তুমি এটার মধ্যে তুমি থিকনেস বাইরে যাবো গা তো থিকনেস বাড়লে মনে করো এই যে H2SO4 মলিকিউল ডি এটি মনে করো এই মলিকিউলটার মধ্যে থিকনেস মানে দূরত্ব খুব কম হইব তখন যখন এখানে গুলতে যাইবা তখন ইন্টারমলিকুলার ক্যাভিটির মধ্যে ঢুকতো না হে ঠিক আছে সেই কারণে হের অসুবিধা হইব ডিসলিউশন প্রসেস কম হইব হাইড্রেশন কম হইব জল না হাইড্রেশন নেই থ্যাংক ইউ এরপরে আর কি অন্য কেউ কিছু জিগাইবো হ্যাঁ স্যার স্পেসিফিক গ্র্যাভিটি মানে ডেনসিটি স্পেসিফিক গ্র্যাভিটি মানে হইলো গিয়া সেটা দেখো স্পেসিফিক গ্র্যাভিটি is equals to density of a substance ভালো মতো বুঝ divided by density of water তাহলে density of water কত লওয়া হয় 1 আর এখানে density of a substance কত মনে করো যা খুশি মনে করো 1.25 তাহলে 1 বুঝছস তো এটা কোনো ইউনিট নাই ইউনিটলেস গ্রাম পার সিসি এখানে যদি গ্রাম পার সিসি হয় এখানে গ্রাম পার সিসি ক্যান্সেলড আউট হয়ে যাবে তো স্পেসিফিক গ্র্যাভিটি মানে সলিড ডেনসিটি যদি 1 লয়া লই ডেনসিটি অফ এ সাবস্টেন্স ইজ ইকুয়াল টু স্পেসিফিক গ্র্যাভিটি বুঝা গেছে স্যার থ্যাংক ইউ সামনের দিকে আগাই তাহলে সলিডের প্রথম প্রপার্টি দেখছি এই সলিড এই আয়নিক কম্পাউন্ডের প্রথম যে প্রপার্টিটা দেখছি দে আর ইজিলি সলিউবল ইন ইনঅর্গানিক সলভেন্টস উইথ হাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট গেল প্রথম পয়েন্ট নাম্বার 2 পয়েন্ট দেখুন আচ্ছা আয়নিক সলিডস can show crystalline form which suffers from impurity defects ঘটনা কিটা দেখ মনে কর সাপোজ ভালো মতো বুঝ সোডিয়াম প্লাস এন্ডালাম ঠিক হইছে না দাঁড়া ভদ্রভাবে লিখি Na প্লাস এই ওয়েট কর সময় দে একটু লেওনের সময় দে Cl মাইনাস আগের পেজটা দেখা আরে আগের পেজ ওখানে এই শব্দটা আমার করতে হইব আমার আন্ডু করতে হইব প্রত্যেকটা Na প্লাস একবার করে সরব দাঁড়াও কিছু লিখছি না আগের ওটার মধ্যে ইমপিউরিটি ডিফেক্ট লিখছি দাঁড়াও দেখাইতাছি ওয়েট কর Na প্লাস ইহেনো Na প্লাস ইহেনো হলো Cl মাইনাস মনে কর সোডিয়াম ক্লোরাইড এরকম ভাবে তৈরি হয় লেয়ার বাই লেয়ার নিচে আছে আরো ইনফাইনিট অ্যামাউন্ট অফ লেয়ারস আর প্রেজেন্ট এরকম ভাবে তৈরি হইতাছে এবার মনে কর নেচারে সোডিয়াম ক্লোরাইড তৈরি হওয়ার সময় কোন জায়গার মধ্যে থেকে এই সোডিয়ামটা মনে কর কোন রকম ভাবে বাইরে গেছে গা বাই এনি চান্স মানে মনে কর কোনো কিছু লেগে সোডিয়ামটা এখানতে বাইরে গেছে গা তাহলে একটা সোডিয়াম ক্লোরাইডের মধ্যে মনে কর 500 Na প্লাস আছে সাপোজ ধরস না কয়েকশো কোটি আছে মানে ট্রিলিয়ন জিলিয়ন অক্টালিয়নসে আছে যাই হোক বাদ দাও Na 500 সোডিয়াম প্লাস আছে 500 আছে Cl মাইনাস তাহলে একটা সোডিয়ামের উপরে একটা প্লাস চার্জ একটা Cl এর উপরে একটা মাইনাস চার্জ নিউট্রালাইজেশন হইলে প্লাসে মাইনাসে 0 তাহলে নিউট্রাল থাকলো হইলে কিন্তু যেই মাত্র একটা সোডিয়াম অক্ষণে ইহানতে বাইরে গেছে গা তাহলে হের মধ্যে অক্ষণ হয়ে গেছে গা 499টা সোডিয়াম প্লাস আর হয়ে গেছে গা 500 হয়ে গেছে গা Cl মাইনাস এবার চার্জের দিকে চার্জ ইহানো হয়ে গেছে গা 500 চার্জ মাইনাস আর ইহানো হয়ে গেছে গা একটা সোডিয়াম প্লাস কমে গেছে গা তাহলে ওভারঅল চার্জ কত হয়ে পড়ছে
মাইনাস একটা চার্জ আয়া পড়ছে। এইবার এই চার্জটারে ইলেকট্রিক্যালি নিউট্রাল কর্নার লেগা এই চার্জটা ধর না থাকে কোন একটা জায়গাতে একটা Cl মাইনাস ও বাইরে জায়গা, এই যে বাইরে জায়গা, এই জায়গাটার দিকে সাইজ, এই যে বাইরে গেছে গা, ইহানে একটা হোল তৈরি করছে, এটা খালি জায়গা, ভ্যাকেন্ট স্পেস, এটাও খালি জায়গা, ভ্যাকেন্ট স্পেস। এই যে খালি জায়গাটি তৈরি হইছে, এটার লেগা মলিকিউলের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ডেনসিটি কমে জায়গা, ডেনসিটি ডিক্রিজেস, ডেনসিটি ডিক্রিজেস। তাহলে এই যে ডিফেক্টটা আছে এটারে কয় ইমপিউরিটি, মানে এটারে কয় দোস্ত কিটা স্কটকি ডিফেক্ট, বুঝছ এটা কইছি স্কটকি, এটা পরে চিন্তা করুন। তাহলে এই যে ঘটনা কেটে হয়েছে দেখ, এই যে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছে, মাঝে মধ্যে এমন হইতে পারে যে সাম অফ দ্য মলিকিউল, সাম অফ দ্য আয়নস আর ডিসপ্লেসড ফ্রম দেয়ার অরিজিনাল পজিশন। সো কিটা হয় মলিকিউলের মধ্যে একটা একটা অনিয়মতা, বুঝছনি, মানে একটা রেগুলারিটির অভাব দেখা দেয়, বুঝছ কিটা কইছি। এটার লেগে মলিকিউলের মধ্যে ডিফারেন্ট রকমের চেঞ্জ হইতে পারে, ডেনসিটি চেঞ্জ হইতে পারে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের চেঞ্জ হইতে পারে, এটসেট্রা হইতে পারে। কিন্তু বিভিন্ন রকমের সলিডের মধ্যে এই সমস্ত জিনিস দেখা যায়, এই সমস্ত ড্রব্যাক দেখা যায়। তাহলে সলিডস, ক্রিস্টালাইন সলিডস মে শো স্কটকি ডিফেক্ট, ফ্র্যাঙ্কেল ডিফেক্ট, এরপরে ক্যাটায়ন ভ্যাকেন্সি, অ্যানায়ন ভ্যাকেন্সি, ইমপিউরিটি ডিফেক্ট এটসেট্রা। লেহ যেমনে কইছি মানে the crystalline solids may show different kinds of defects such as Frankel defect, cation vacancy defect, anion vacancy defect, impurity defect, or and Schottky defect, এক লগে লিখো Schottky। তাহলে এই গেল আমার ডিফেক্টস। তাহলে আয়নিক ক্রিস্টালস ক্যান শো দিস কাইন্ড অফ ডিফেক্ট। আরেকটা एग्जांपल তোরা আমি একটু দেই, তোরা ফাইন লাগবে দেখবি, একটা ক্লাসিক্যাল ফিলিং আইবো দেখবি ফাইন। দেখ মনে কর এমন তোর Na+ আছে, Cl মাইনাস, Na+, Cl মাইনাস, Na+, ইহানো আছে Cl মাইনাস, ইহানো আছে Na+, ইহানো আছে Cl মাইনাস, ইহানো আছে Na+, ইহানো আছে Cl মাইনাস, ইহানো আছে Na+, Cl মাইনাস, Na+, Cl মাইনাস, ইহানো আছে Na+। তাহলে লেটস সি, যদি আমি একটা কাজ কর, শুন লক্ষ্য রাখ ভাই, একটু কনসেন্ট্রেট কর। সত্যম সিং রাগত আমি ক্লাস করে লই, আমি কিছু জিজ্ঞাসি না হনো, আমি কোন সুযোগ দেবো। মনে কর আমি এই সোডিয়ামটা ইহানতে সরাইছি, বুঝ এই সোডিয়ামটা ইহানতে সরাই সেরা আমি এই সোডিয়ামের জায়গার মধ্যে একটা Sr স্ট্রনশিয়াম 2+ আইনা বসাইছি এনো, কথা বুঝ। আমি কিতা করছি, আমি কেমনে বসাইছি এটাও তোরা কমু, আমি চিন্তা করার কিছু নাই। মনে কর কিতা করছি, আমি এটার মধ্যে একটা সোডিয়াম রে সরাইয়া একটা স্ট্রনটিয়াম আইনা সেরা এনো বসাইছি, স্ট্রনশিয়াম, ঠিক আছে। স্ট্রনশিয়ামের উপরে চার্জ কত ভাই, স্ট্রনশিয়ামের উপর 2+ চার্জ, সোডিয়ামের উপরে চার্জ কত ভাই, Na+। তাহলে বুঝ আগে এই যে মলিকিউলটা ছিল, আগে যে এই যে পুরাটা মলিকিউল ছিল, হের মধ্যে ইকুয়াল নাম্বার অফ প্লাস চার্জেস এন্ড ইকুয়াল নাম্বার অফ মাইনাস চার্জেস ছিল। সেই কারণে মলিকিউলটা ইলেকট্রিক্যালি নিউট্রাল ছিল। যেই মাত্র তুই স্ট্রনশিয়াম বসাইছস, কাহিনী হইছে একটা, এটার মধ্যে প্লাস চার্জ বাইরে গেছে গা, 1 পজিটিভ চার্জ ইনক্রিজেস। কারণ কিটা 1 পজিটিভ চার্জ ইনক্রিজ কে লিগা করব, লেটস সি একটা সোডিয়ামের উপর একটা পজিটিভ চার্জ আছিল, বাট একটা স্ট্রনশিয়ামের উপরে কিটা আছে দুইটা পজিটিভ চার্জ আছে। তাহলে একটারে সরাইছি দুইটা দিয়া, তাহলে আমার উফ কাছে একটা চার্জ বেশি আছে, এটা সরানলে কিটা করতে হইব, এক্সে কোন একটা জায়গাতে একটা সোডিয়াম বাইরে যাবো গা, বাইরে আসেরা বাস কাহিনী পরিষ্কার। একটা খালি জায়গা তৈরি করছে ভাই, ইমপিউরিটি ডিফেক্ট। ইমপিউরিটি কেমনে ইমপিউরিটি হইছে, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আমি একটা স্ট্রনশিয়াম আইনা ডুয়াইছি, তাহলে আমার একটা ইমপিউরিটি তৈরি হইছে, এর নাম হলো ইমপিউরিটি ডিফেক্ট। থ্যাংক ইউ, আই লাইকড ইট। কেউ জিগাইবো না কিছু, কেরা পাপিয়া কিছু জিগাইবি, সত্যম সিং কিটা জিগাইবি ক, আতুলস কেরা দেখালো। স্যার আমার নেট অনেক ডিস্টার্ব করতেছে স্যার। ভেরি গুড। স্যার লেখো নেট টাইমটা দিলে ভালো। এটা সারা অন্য কিছু কইবা নাকি পূর্বা, कुछ पूछेगा क्या? হ্যাঁ স্যার ঠিক আছে। वेरी गुड। एनीवन एल्स, कोई कुछ पूछेगा क्या? जिया কিছু জিগাইবি, ইপসিতা কিছু জিগাইবি? নো স্যার। দেবার্গ না স্যার। নিশান্ত কই নাই নাকি তা? আচ্ছা ভেরি গুড। আচ্ছা এনিওয়ান এলস কিছু জিগাইবো?
दिगंत कुछ पूछेगा क्या? না স্যার। থ্যাংক ইউ, আই লাইকড ইট। তাহলে এ গেল আমার তোর ইম্পিউরিটি ডিফেক্ট। নেক্সট দেব সামনের দিকে আগামু। ফাইন, মেল্টিং পয়েন্ট। হোফ, মেল্টিং পয়েন্ট দেখতেছি। চলো মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্টের কাহিনী কিটা তোমরা আমি আগেই পড়াইছি। কিটা পড়াইছি? এজ দা ল্যাটাইস এনার্জি of the ionic compounds are very high, so their melting points are also very high, okay fine। তো তুই একটা জিনিস দেখবি এখানে, একটা তোরা একটা জিনিস কইতে আমি মনে নাই, কিছু কিছু ইনসলিউবল সল্ট আছে, ইনসলিউবল সল্ট লেখারা কিছু কিছু ইনসলিউবল সল্ট পরীক্ষা হলে অনেক সময় ধোকা দেয়। আইটা যেটা বলি কিংবা আইটি এন্ট্রান্সে জিগায় বইতে রাইট ডাউন হুইচ ওয়ান অফ देम ইজ ইনসলিউবল। এক নাম্বার মনে রাখিস হইলো গিয়ে সেটা ক্যালসিয়াম ফ্লোরাইড, ঠিক আছে, গুলতে কষ্ট হয়, একবার ইজ ইনসলিউবল। দুই নাম্বার হইলো গিয়ে সেটা তোর হইলো গিয়ে সেটা স্ট্রনশিয়াম সালফেট SrSO4, ঠিক আছে, ইহেনো বেরিয়াম সালফেটও আছে BaSO4, ঠিক আছে। ওই দেখবি মানুষের যখন কনস্টিপেশন হয় কিতা করে জানোস নি, হ্যাঁ বেরিয়াম সালফেট খাইতে দেয়। বেরিয়াম সালফেট এমন একটা জিনিস তুই বুঝ, এটা কেউ লোকে রিঅ্যাকশনই করতো না। তুই ফ্যাটের মধ্যে ACL আছে, ACL দিবি, এটার মধ্যে কাম নাই, ACL এ গুলতোই না। হ্যাঁ আচ্ছা, বেরিয়াম সালফেট কোনো গুলতো না, তোর ইন্টেস্টাইনেও গুলতো না, তোর স্টোমাকেও গুলতো না, স্মল ইন্টেস্টাইনেও গুলতো না, কোন জায়গায় গুলতো না। তাহলে বেরিয়াম সালফেট মনে কর কেউ কনস্টিপেশন আছে, তাহলে মনে কর হের যে তোর এই যে পাইপটা আছে ফুড পাইপটা, এটার মধ্যে কিটা হয়, এটা আমি ভাই বায়োলজি স্টুডেন্ট না সেই কারণে ফুড পাইপ কইছি, তোমরা কেউ হাসছো না, ঠিক আছে। আচ্ছা, তো এটার মধ্যে কিটা হয়, তোর মনে কর হের তো কনস্টিপেশন হয়েছে, তো হে বেরিয়াম সালফেট খাওয়াই দিবি, খাওয়াইলে কি তো বেশি করে বেরিয়াম সালফেট খাওয়াবি, তাহলে এটা প্রেসার ক্রিয়েট করবো, প্রেসার ক্রিয়েট করলে পরে এর এটা ক্লিয়ার হয়ে যাবো। তাহলে এই গেল গিয়ে সেটা বেরিয়াম সালফেট এমন একটা সল্ট, এটা বহুত জাত কামে লাগে, ঠিক আছে। ওকে, মেল্টিং পয়েন্ট গেল গা, সলিউবিলিটি গেল গা, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, ঠিক আছে, ভেরি গুড। দে আর গুড কন্ডাক্টরস, গুড ইলেকট্রোলাইট লেকটারস, ইলেকট্রোলাইটস, দে আর গুড ইলেকট্রোলাইটস মানে জানোস তোরা? ইলেকট্রোলাইটস মানে ইলেকট্রোলাইটের ডেফিনেশন লেখ কইতাছি, তোরা জানোস আমি জানি ইলেকট্রোলাইটের ডেফিনেশন জানোস, কিন্তু আমি যেটা কইতাছি এটার মধ্যে একটু কাহিনী আছে, লেখ ডেফিনেশন অফ ইলেকট্রোলাইট। এমনে লেখ, the substances that can conduct electricity in the aqueous condition or in the molten state and undergo a chemical change are known as electrolyte। or undergo কি বলেছে স্যার? chemical undergo chemical কিটা কইছলাম, মানে কি কইছলাম ভুলে গেলাম। chemical change are known as electrolytes and the phenomenon is known as electrolysis example লেখা রাখো, good electrolytes এর example sodium nitrate, potassium nitrate classical, ammonium nitrate explosive, এটা এই ammonium nitrate explosive, potassium nitrate explosive, বুঝছস নি, এটা দিয়ে সেটা explosive বানায়, ঠিক আছে, explosive, they are so explosive that they undergo the explosion in the vibration also, বুঝছস নি, vibration করলই explosion, বুঝছস নি। potassium nitrate, সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইড এটসেট্রা। একটা জিনিস মনে রাখো, সাইডে দিয়ে স্টার দিয়ে সেটা 500 স্টার দিয়ে একটা ফ্যাক্ট লেখো, ফ্যাক্ট লিখে স্টার দিয়ে লেখো পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইড, ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড ইউজ করে নি না মনে হয়, আমার ঠিক সন্দেহ আছে। দে আর ইউজড, লেখ দে আর ইউজড in the salt bridges
salt bridges in the electrochemical cell. Boban ভাই boban লেখারা ওইটা আইটি 2005 এ কোশ্চেন আইছে why potassium nitrate ammonium nitrate and potassium chloride are needed in the salt bridge একটা লাইন নিচে লেখা রাখো the ionic mobility এটা আবার কিটা ionic mobility of the cation and the anions are equal approx ঠিক আছে বানান ফাইনে দেখে approximately পুরো লিখছ না বুঝছিস না তোরা বুঝা লইছ তাহলে the ionic mobility of the cations and the anions are equally মানে equal ঠিক আছে approximately equal তাহলে এখন আর 1 মিনিট সময় আছে আর কিছু কইতাম না এ দুটো ফোন তো ফোরসি মাত্র আইনিক